আল্লাহ তাকায়া দেখো সাদুল্লাহপুর থানার বাইরা, বক্সিগঞ্জের বাইরা আজকে 24 ডিসেম্বর কান্দে। আর মাত্র 6 দিন পরে 2025 সাল বিদায় লয়ে যাবে, নতুন একটা বছর 26 সাল পাবো। আরে 25 সালে কত মানুষ মারা গেল, আমি মরি নাই রে বাড়ি। কত মাদ্রাসার মুহতামিম মারা গেল, জামতলা মাদ্রাসার মুহতামিম। আমি গুনাহগার এখনো মরি নাই, জানি না 26 সাল বাইসে থাকবো কিরা। আল্লাহ যারা চোখের পানি ফেলাই এখন কাঁদবে, এদের গুনাহগুলো আজকে মাফ করে দিবা। 2025 সাল আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আল্লাহ একটা বছর চলে গেল, ভালো কোনো কাজ আমি আমার খাতায় লিপিবদ্ধ দেখি না। আল্লাহ আমার যুবক ভাইরা এখন যারা আওয়াজ দিবে, আমার নবীর প্রেমে পাগল হয়ে যারা আওয়াজ দিবে, 2025 সালের ডিসেম্বরের 24 তারিখ और ईमान के ताजा करबा। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে। বলেন বলেন আল্লাহর কথা। এই আল্লাহ নিজে বলতেছে, কোরআনের আয়াতের তর্জমা আমি কবিতার মাধ্যমে বলতেছি। বলেন, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা। আল্লাহ দেখো তোমার বান্দাগুলো কি সুন্দর বলে। আল্লাহ বলতেছে আমার কথা মনে পড়লে। কার কথা? আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। বলেন না, সবাই যেদিন ভুলে যাবে, ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে কোরআন। আবু জেহেলের বাড়ির কাজের বুয়ার নাম মুসাইলা। মহিলাই দেখে ফেলেছে এই বেয়াদব হয়তো এই নিরহ মানুষটার এখন মারবে। এই দুপুরের সময় রৌদ্রের মধ্যে কোনো মানুষ রাস্তায় নাই। এটা বাংলাদেশের চৈত্র মাসের রৌদ্র না বাবা, সৌদি আরবের রৌদ্র। চৈত্র মাসে হুজুরে জিগাও, একটা মিনিট রাস্তায় দাঁড়ায় থাকা যায় না, একটা সেকেন্ড রাস্তায় খালি পায়ে দাঁড়ায় থাকা যায় না। তামার জমিনের মতো বাবা গরম হয়ে যায়। ওই জামানার মানুষগুলা কাঠ দিয়া বানানো জুতা পরিধান করত। আবু জেহেল যখন বলছে কার ধর্ম সত্য বল, নবী যখন বলছে চাচা আমি বলি নাই আমার আল্লাহ বলছে, যে আল্লাহ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই মাদ্রাসার বহুত কমিটির লোকেরা কান্দে, আজকের মাহফিলের সভাপতি কান্দে, মালিক ছাত্র শিবিরের যুবকরা কান্দে, বিএনপির ভাইরা কান্দে, ইসলামী আন্দোলনের ভাইরা কান্দে। আল্লাহ দেখো সভাপতির কলিজার টুকরা আমার নবী, জামতলা মাদ্রাসার কলিজার টুকরা মুহতামিম সাহেবের নবীর কলিজার টুকরা নবী আমার। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا।
হে বাজান এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। আল্লাহর পয়গম্বর মুসা যখন আমার নবীর বুকের মধ্যে মেরাজের চাঁদে, মেরাজের রাত্রে যখন নবীর বুকে নিছে, নবীর জিজ্ঞেস করে, নবীজি আপনার পিঠের মধ্যে এই দাগগুলা কিসের? আমার নবী জামাটা টান দিয়ে বলে, মুসা রে, পিছনের দিকে তাকায় দেখো কি পরিমাণ তায়েফের ছেলেরা আমারে মারছে। এ কলিজার যুবক, এবার আমার আল্লাহকে দেখায়া দেখো। আমি মিরাজে আসার আগের 1 মাস আগে আমি তায়েফের জমিনে মাইর খাইছি। ওই মাইর খাওয়ার কারণে পিঠের মধ্যে আমার অনেক দাগ। ও কলিজার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবী আপনি কি একবারও বরদোয়া করেন নাই? আমার নবী বলে, আমি কার বিরুদ্ধে বরদোয়া করব? আমি আবার উম্মতে রাইখা যাইতেছি, যেই সময় কোন নবী আসবে না, আলেম ওলামা থাকবে, শেষ নবীর ওরাসাতুল আম্বিয়া। আলেম চেহারার দিকে তাকাই আমার উম্মত গুলা কাঁদবে। আমি নবী তাদের চোখের পানি দেখে জান্নাতে লয়ে যাব। রাত 2:30টার সময় আল্লামা শামসুল হক ফরিদপুরের কবরের কাছে যে দাঁড়াইলা। তোমরা আল্লামা শামসুল হক ফরিদপুরের চিনবা না, এই জামতলা মাদ্রাসার আল্লাহর কুতুব চিনবে। বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুরি আমার আলেম ভাইরা চিনবে বাবা। যার নাম এই বাংলার জমিনে বাবা রে, তোমরা চিনবা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রে, তোমরা চিনবা সরমনা পীর সাহেব রে, শামসুল হককে তোমরা চিনবা না। সদের সাহ যাকে বলা হইতো, হুজুরের কবর হরডাঙ্গা, আমি ওই মাদ্রাসায় 9 বছর পড়ছি। রাত 2:30টার সময় হুজুরের কবরের কাছে কাঁদছি আর বলছি, আমার মা কেন চলে গেল? আমার মা গেলে তো আমার পাগড়িটা আমার মায়ের দেখাইতে পারত। যে ছেলে 3টা আজকে পাগড়ি দেখাবার মতো কেউ নাই, এরকম ছেলেই মাদ্রাসায় 25 জনের উপরে আছে। লিল্লাহে তাকবীর। একসাথে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে 2 হাত উঁচা করে বলো, নামাও হাত, একসাথে উঠবে। রেডি? সমস্ত প্রশংসার মালিককে। নামাও হাত। উঠছে যেমনে নামবে হেমনে, নামার সময় লুলা মানুষের মতো নামে যায়। লিল্লাহে তাকবীর। আর একবার শুধু উঠবে হাত, গুলির মতো উঠবে, গুলির মতো নামবে। রেডি? এখান থেকে সহিহ সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামাও হাত। বাড়ি আমার জন্মস্থান গোপালগঞ্জ, থাকি কেরানীগঞ্জ, এখন বাড়ি কেরানীগঞ্জ, আসছি বকশীগঞ্জ। দেখা যাবে কার ভূগোলে কত জোর আছে। আজকে গঞ্জে গঞ্জে মিল আছে, কার কত জোর আছে। লিল্লাহে তাকবীর। তাকবীর আসতে দিলে বোবা হইয়া মরবা, কারণ তাকবীর কারণ বাবার সম্পদ নয়। বিগত সরকার আমলে সব সরকারি ওসি আকাটা চারালে কইতো এটা পাকিস্তানের আওয়াজ, এটা ছাত্র শিবিরের আওয়াজ, এটা আমার আল্লাহর আওয়াজ। কথা ঠিক না বেঠে? যতদিন বাঁচবো কোরআনের জন্য বাঁচবো, যতদিন বাঁচবো হাদিসের জন্য বাঁচবো, যতদিন বাঁচবো দাড়ি টুপির জন্য বাঁচবো, যতদিন বাঁচবো মাদ্রাসা মসজিদের জন্য বাঁচবো, ইমানকে বাঁচাবার জন্য বাঁচবো। ইমানকে বাঁচাইতে যে কোরআনের আইনকে জমিনে প্রতিষ্ঠা করতে যে জীবন দিতে হলে কে কে রাজি আছো? আল্লাহকে 2 হাত দেখায় দাও। হইছে হইছে হিজলা বিডিকে মতো তাকবীর দে। হে বেটা, তুই হিজলা নি, একজনও খাড়ায় তাকবীর দে না। এই তাকবীর কে দিছে? দাঁড়ো তো, মারো জোরে, মারো।
বক্সিগঞ্জের ঠেলা আছে চেঙ্কা পাকালা চিপিরি যে পালা চা চায়না ভাষা কইলাম একসাথে। সর্বময় ক্ষমতার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়, বলেন। আমাকে চেয়ারম্যান কিন্তু বলেছে ওনার প্রত্যেকটা কথা উনি 17-18 মিনিট বক্তব্য দিছে, পাক্কা 18 মিনিট 46 সেকেন্ড। তার ভিতর ওনার বক্তব্য হয়েছে এটা যে একটি চুক্রিমোহরি তার পিছনে লেগেছে, ইসলামের ক্ষতি করতেছে, জনগণের ক্ষতি করতেছে। আমি দীপ্ত কণ্ঠে বলবো, এবারে খারাইতে হয়, তারপরে খারাইতে হয়। আরে ভাই বসেন দাদা ভাই, আলেমুল্লামা বসেন। এই মুরব্বী ঘুরতেছে, ওনার একটা চেয়ার দাও, উনি চেয়ারের আশায় ঘুরতেছে। লিল্লাহে তাকবীর। কি কয় উনি? এখন তো নাই দারোগা, এখন আপনি আমার চাইতে বগলের নিচে। লিল্লাহে তাকবীর। আরে কত দারোগা পকেটে মকেটে থাকে আমাকে, বর্তমান রানিং গুলা কথা কর না, কত একসাথে বলতে হবে। খামোশ বসেন আপনি। একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। ওই আল্লাহর প্রশংসা বলেন আলহামদুলিল্লাহ। আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নাই দাদা ভাই, কে হাত তুলছেন আমি দেখি নাই। ইনশাল্লাহ বলেন। আল্লাহ, একসাথে বলতে হবে। চেয়ারম্যান সাহেবের কথা দিয়ে আজকে একটা ওয়াজ শুরু করি, ইনশাল্লাহ বলেন। উনি আসলে চলে যাবেন আমাদের সাবেক কয়েকবার সফল। এবারে এই লাল ডারি উঠে, এইটার এই পাশে তোমার কাছে এই ব্যাটারি উঠাও। এই বেটা এইটা সামনে আন না বেটা, ধাক্কা দে এদিকে। আরে এদিকে আনো রে সামনে, ঠিক আছে। ওইখানে বসো বাবা, ওইখানে বসো। আলহামদুলিল্লাহ বলেন। এবার একসাথে খামোশ। চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছে, বাংলাদেশ একমাত্র পিছনে পড়ে গেছে এই কুচক্রী মহল, যেটা এখন বর্তমান আমার বাংলাদেশকে অন্তত 500 বছর পিছিয়ে রেখেছে। এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই ব্যাটারি দূরে করতে যাবার বিধি কিস্তি জায়গায় আইছি রে ভাই। আল্লাহ, একসাথে বলেন যেরকম আমিন। বাংলাদেশ থেকে আল্লাহ পাক আমাকে সেপ্টেম্বর, অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টা মাস 6টা দেশ সফর করার পরে এই যে আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা উমরার থেকে রেখে আসছে। উমরা করে অক্টোবরের 18 তারিখ বাংলাদেশে এসেছি। বাংলাদেশের প্রোগ্রামগুলো শুরু করছি। যেখান থেকে পৃথিবীর যেই দেশগুলো আমি ঘুরেছি, আমি দেখেছি আমার বাংলাদেশের মতো এত সুন্দর দেশ
পৃথিবীর কোথাও নাই, মক্কা মদিনা ছাড়া, ইল্লা মক্কা মদিনা। এই দেশটা ছাড়া পৃথিবীর এত সুন্দর দেশ পৃথিবীর কোথাও নাই। যদি বিশ্বাস না হয় আপনি সফর করে আসেন। আল্লাহ তো ঘুরতেই কইছে আপনাকে, কোরআন শরীফের আয়াতের দ্বারাই ঘুরতে কইছে। শুধু আমি আপনাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো, কোন আওয়াজ করবেন না, আমি মুসাফির। শুধু একটা আওয়াজ দিয়ে বলেন, যেই দেশে এত সুন্দর দেশ, আমার দেশে নাই কি বলেন? সব আছে আমার দেশে, সব। পৃথিবীতে সবচেয়ে আশেকের রাসূলের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। 99% আমার দেশে আশেকের রাসূল ভরা। কথা বলেন না কেন? এক আবাল সরকার, আবাল সরকার আছে না, ও কয়েকদিন আগে আমার আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কটূক্তি করেছে। আলেম ওলামার দেখছেন কর্মসূচি, ডাইরেক্ট মামুনুল হক বলেছে, যদি ইসলামী দলগুলি ক্ষমতায় যায়, বাউল আর ফাউল গুলাকে এদেশ থেকে বয়কট করা হবে। বাউল আর ফাউল দেখেন, শুধু আবাল সরকার গানের মাধ্যমে একবার বলেছে, আল্লাহর গোয়ামাটা কোনটা আমি আজও পর্যন্ত খুঁজে পাইলাম না। নাউজুবিল্লাহ, আসতে কইলে বাড়ি যাওয়ার আগেই লুলা হইয়া পড়বা। আমি আবার বলছি, এই আবাল সরকার আরো দেখেন আমার নবীর হাদিসকে ইনকার করেছে। এটা লই আমি দাড়ি রাখি না, আমি আবাল সরকার কি জন্য? আমি দাড়ি রাখি না, এক একটা দাড়িতে মোল্লারা বলে 70টা করে ফেরেশতা থাকে। এই আবার হাদিস দিতেছে এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থাকে। আমি দাড়ি রাখি না, এত ফেরেশতার ভার আমি কুলায় পারবো না। এই বেজরমা কয়, এই বাবা মায়ের পিতৃ পরিচয়হীন বেজরমা বলে রসুলের হাদিসকে কিভাবে ইনকার করছে তাই দেখেন। এক একটা দাড়িতে 70টা ফেরেশতা থাকে, হাদিস কিন্তু সহিহ। ফেরেশতা থাকে মানে আপনার দাড়ি ধরে ঝুলে থাকে না, বুঝবেন আগে। এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা নিযুক্ত করা আছে। আপনার এই দাড়িটাকে তারা দেখে রাখে এবং 70টা ফেরেশতা আপনার এক একটা দাড়ির জন্য দোয়া করতে থাকে। লিল্লাহি তাকবীর। এই জালিম কয়, আমি দাড়ি রাখি না, এত ফেরেশতার ভর আমি কুলায় পারবো না। তুই দাড়ি উপরে রাখবি না, নিচে রাখবি না, বগলে রাখবি, এটা তোর ব্যক্তিগত ব্যাপার। কথা কন না কেন? এই বাউল ফাউল গুলা ওই তো দেখবেন 3 পিস পরে, 3 পিস। এই আবাল সরকার কিন্তু 3 পিস পরে, আর বগল জাগাইলে আর বাটি মাটি সব দেখা যায়। এই বাটি আর বাটিগুলা দেখেন, দাড়ি কিন্তু হেন হইছে, কিন্তু মুখে রাখে না। তুই রাখবি না রাখবি না তোর ব্যক্তিগত ব্যাপার। আমার নবীর হাদিসকে তুই যখন ইনকার করেছিস, বাংলাদেশের কোন আলেম, কোন মুসলমান তোরে মেনে নিবে না। তোর বিরুদ্ধে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনূস হয়তো তোকে ছেড়ে দিবে। বাংলার মুসলমান, বকশীগঞ্জের মুসলমান, নবাবগঞ্জের মুসলমান, কিশোরগঞ্জের মুসলমান, পৃথিবীর যত গঞ্জ আছে, রংপুর, দিনাজপুর, মাদারীপুর, শরীয়তপুর, যত পুর আছে, যত গ্রাম আছে, সাদুল্লাহপুর, যত গ্রাম আছে, পুর আছে, গঞ্জ আছে, পৃথিবীর যে প্রান্তে তুই গান গাইতে যাবি, সারা পাওয়ার পরে ওই জায়গায় তোরে পুঁতে ফেলাবে। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? কে কে রাজি আসো? আর একবার আল্লাহকে হাত উঠায় দেখায় দাও। গরম পানি লাগবে, গরম পানি। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বকশীগঞ্জ এতিমখানার উদ্যোগে
পাঁচজন ছাত্রদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম মধুমণ্ডলকে আপনি মাশাআল্লাহ খুব সুন্দর। আজকের মাহফিলের প্রধান অতিথি আপনাদের সকল চেয়ারম্যান, আমার কলিজার হুজুর বলছে সকল চেয়ারম্যান, আমি না জেনে শুনে মুখস্থ বললাম সকল চেয়ারম্যান, কারণ তাসদিক করার জন্য আমার হুজুরই আমার দলিল। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলেন। জামতলা মাদ্রাসার মোহতাম সাহেব, তার সাথে আমার জীবনের 3বার দেখা, 3বার, মোট 3বার। সে ভুলে যেতে পারে, আমি ভুলি নাই। 3বার দেখা হয়েছে, 3বারের ভিতরে তাকে আমার তাজরবা করা শেষ। একজন খাঁটি আল্লাহর ওলি এবং জিন্দা ওলি, মরা ওলি না, মরা ওলি না, জীবিত ওলি। মরা গুলা তো পায়খানা কইরা খালি টিস্যু দিয়ে মোছে, পানি হলো মুইটাই পানি হলো না, আবার পায়খানা করে লোক কোন সময় শীতের কালে। কথা কর না কেন? বাংলাদেশের এমন কোন জেলা নাই 27 বছর ওয়াজের জীবনে 50 বার, 100 বার, 200 বার আমি গুনাহগার যাইনি, কিন্তু গাইবান্ধা আসছি মাত্র 5 থেকে 6 বার। আনতেই পারে না মানে। এই ওয়াজটা যে কেমনে আসছি জানেন? হুজুরের ছাত্র এবং এই মাদ্রাসায় যিনি হাফেজ সাহেব, ওনার ছাত্র, সে পায়ে ধরে নাই, তার থেকে বেশি করছে। সে ছিল আমার মাদ্রাসার হাফেজ সাহেব। লিল্লাহি তাকবীর। হুজুর আমার ইজ্জত আমার দিতে, আপনি তো আমার ছোট ভাইয়ের মতো ভালোবাসেন, দেন না হুজুর। জামতলা মাসের মোহতাম সাহেব হুজুর থাকবে। আমি বললাম হুজুর থাকবে? জিজ্ঞেস করেন, কাজে হুজুর থাকবে, তাহলে আমি যাবো। আলহামদুলিল্লাহ বলেন। কেন আসি না, কি জন্য আসি না, এটা পরের ব্যাপার, ওটা আমি বলতে চাই না। শুধু একটা কথা বলবেন, আল্লাহ যে আমাকে আনছেন, বিশ্বাস করেন, ঢাকা শহরে তো চেয়ারম্যান যাওয়ানোর লেগে নাস্তাছে, এত ঢুকতে পারবো না, 2 দিনও ঢুকতে পারবে না, এমন যাম। এত জানে না খবর। লিল্লাহি তাকবীর। যমুনা সেতু পার হবে আগামীকালকে রাত 7টায়, যদি বাসে যায়, যদি বিমানে না যায়। চ্যালেঞ্জ করলাম, যাও। হে বেটা ভাবতাছে আমি হেনতে উঠবো, ইচিংকিম পাকা দিয়ে আমি চলে যাব। সেই দিন গেছে গা, আরে পরে আমি যেটা চাইছি এটা দাও না। একসাথে শুধু একটা বলতে হবে, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহ কোরআনে কি বলেছে দেখি না। আজকের অতিথি কারা? আমার আগে যিনি ওয়াজ করেছেন, আপনি কি জানেন সে কে? তারা যে কয়টা ভাই, প্রত্যেকটা ভাই বাংলাদেশের একটা রাজপথের লড়াকু সৈনিক এবং এলেমের জাহাজ। এলেমের জাহাজ। আমার মতো দুনপুন আলেম না, হক্কানি আলেম। আব্দুল বাসেত খানের ছোট ভাই আব্দুল লতিম খান সিরাজি, বারাকাল্লাহু ফি হায়াতি। তার আগে ওয়াজ করেছেন ইউনুস আলী সিরাজি, আল্লাহ কবুল করেন। আমার ডাইন পাশে বসে আছেন আমার কলিজার টুকরা জামতলা মাদ্রাসার মুহতামিম, হয়তো চেয়ারম্যান মোনামুনি করতেছে যাওয়ানের লেগে। দোয়া করি তার আমি সদরে বিদায় দিলাম, যেরকম আমিন। যদি ভাই যাইতে চাই যেতে পারে, তার কাছে আমার দাবি থাকবে। আমি যখন এই মাহফিলে উপস্থিত হয়েছি, এই মাদ্রাসাটা আমি দেখলাম অনেক কষ্টে আছে। এই মাদ্রাসাটা অতি শীঘ্রই, আপনি যে 2 লাখ টাকা আমার হুজুরের সাথে ওয়াদা করেছেন, অন্তত 1 লাখ টাকা এই যে রাজার ভোটের আগে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন লিল্লাহি তাকবীর। আমি আমার জীবনে বহুত চেয়ারম্যান পাইছি, এর মতো কম পাইছি। দিল আছে আমার বোঝা শেষ, যেরকম আমিন। এইবার বলে, হ্যাঁ, ওটার বাবা মেম্বার ছিল না, মাশাআল্লাহ। এবার আসেন, আমার সব প্রশংসা করাও শেষ, পোস্টারের নামগুলো পড়াও শেষ। এখন আমি পড়বো আমার মাহবুদের কোরআন। আপনি কোরআন শোনার পর আল্লাহু আকবার বলবেন, আপনার ঈমান তাজা হবে, আপনার হার্টের রোগ দূর হবে। রেডি? রেডি? পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কমাই দিছ? হ্যাঁ, ভাড়া দাঁড়িয়ে রাখেন।
চেয়ারম্যান ছোট ভাইকে 5টা গরু দেবে যদি ছেলে হয়। মাশাআল্লাহ, চেয়ারম্যান ছোট ভাই বলছে কবুল করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দিও। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। আল্লাহ যারা তোমার কোরআন শুনে আল্লাহু আকবার বলছে, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আল্লাহ এদের সন্তানগুলোর ওলি বানায় দিবা, এদের সন্তানগুলোর কোরআনের হাফেজ বানায় দিবা। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দিবা। এইবার বলেন, আমার হাতে যে কিতাবটা আছে এটার নাম কি? জোরে। যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমার কথা মনে হলে বলেন বলেন আল্লাহর কথা। এই আল্লাহ নিজে বলতেছে, কোরআনের আয়াতের তর্জমা আমি কবিতার মাধ্যমে বলতেছি। বলেন, যত্ন করে দিলাম কোরআন, রত্ন করে রাখিও। আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমার কথা। আল্লাহ দেখো তোমার বান্দাগুলো কি সুন্দর বলে। আল্লাহ বলতেছে আমার কথা মনে পড়লে। কার কথা? আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। বলেন না, সবাই যেদিন ভুলে যাবে ঠিক মতো পড়িলে কোরআন ভেস্তে তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে কোরআন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি আছেন তো ইনশাআল্লাহ? যে সূরাটা তেলাওয়াত করেছি, সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? এই যে দুলাবার পোলারা বল একটা সাইন আছে ধইরা ও মিডিয়া কি ভলান্টিয়ার নাই নাকি? গেলে বাইরে বসাইবেন, লাখ লাখ টাকা দিয়ে ওয়াজ দিছে, দুইটা ভলান্টিয়ার রাখেন। আমি শহীদের গুলো তুই খারাই দিছ, কানের নিচে দুইটা ঘুষা মারবে না। লিল্লাহে তাকবীর। এই যে আল্লাহর ওলিরা বসেন, আমি বলছি আপনার সন্তান আলেম হবে। আসেন আলেম বলে আমার দোয়া নেন, আপনার সন্তান আলেম হবে। আমি বললাম যারা বসবেন তাদের সন্তান জীবনে গাঞ্জা করাবে না, জীবনে ইয়া আব্বা করইব না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম। আর যারা বসবেন না, আলেমের কথা শুনবেন না, আপনার পোলা গ্যারান্টি দিয়ে গেলাম এই বক্সিগঞ্জে বই এই গাঞ্জা খাই। ঢাকা সায়দাবাদ বাদ দিলাম, কমলাপুর স্টেশন বাদ দিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এরপরে যারা দাঁড়ায় আছে, ওই যে ট্রাফিকের দায়িত্ব নিছে, ওই যে মগারটা ট্রাফিকের দায়িত্ব নিছে। ও চায়না ফ্যান পরে বইছে, অত বইলি পেরাত করে বাইরে যাবে মোতার জায়গা দিয়া। লিল্লাহে তাকবীর। এইবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে? এই কোরআনটা কার? হুকুম চলবে কার? ওই আল্লাহর দুই হাত উঁচা করে জোরে একটা ডাক দেন তো। দেন, ডাক দেন, ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও মুসলমান ভাই। এই বক্সিগঞ্জের মুসলমান, এই আল্লাহকে গাইবান্দার মুসলমান,
আজকে 24 ডিসেম্বর আল্লাহকে দেখায় দাও। আল্লাহ হাজার হাজার মুসলমান 24 ডিসেম্বর তোমাকে ডাক দিছে, 24 ডিসেম্বর তোমার ডাক দিছে। হযরত উলামা একরামকে সাথে নিয়া হাজার হাজার মুসলমান তোমার ডাক দিছে। আল্লাহ 24 ডিসেম্বরের ডাককে কবুল করে নাও। এই গভীর রাতের ডাক কবুল করো। এদের সন্তানগুলো গলি বানাও, এদের 5 ওয়াক্ত নামাজি বানাও দাও। আল্লাহ এদেরকে দ্বীনের জন্য কবুল করো, ইসলামের জন্য, কোরআনের জন্য সদা সর্বদা জীবন দেওয়ার তৌফিক দান করো। আল্লাহু আকবার জোরে বলো। আল্লাহ কবুল করুক জোরে কেন আমিন। এইবার আমার দিকে তাকান। কোরআনটা কার? কথা কার? হুকুম চলবে কার? আপনি কার? আমি কার? ওই আল্লাহ বলেন এই সূরাটি নাযিল হয়েছে মক্কায়। কোথায়? এবং এই সূরা যখন নাযিল হয় তখন এই শহরটার নাম মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। ও নবী, ইন্না আউওয়ালা বাইত, ইন্না হরফে তাকিদ। ও নবী, অবশ্যই অবশ্যই এই ঘরটা হেদায়েতের জন্য আমি আল্লাহ দুনিয়ায় আদম নবীকে দিয়ে বানিয়েছি। এই ঘরের ইঞ্জিনিয়ার হলাম আমি আল্লাহ। এই ঘরের কনস্ট্রাকশন ঠিক করে দিছি আমি আল্লাহ। এই ঘরটার মিস্ত্রি বানাইছি সমস্ত নবীদেরকে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই ঘরটা 20 বার সংস্কার করা হয়েছে। কয়বার? প্রথম বানিয়েছে আদম আলাইহিস সালাম কাঠ দিয়া, এরপরে বানাইছে তার সন্তান 200 বছর পরে শীস আলাইহিস সালাম, এরপরে বানিয়েছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বানাবার পরে আবার এটাকে আসমানে নিয়ে গেছে নূহ নবীর পেলাবনের সময়। ভিটিটা পড়ে আছে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে রাইখা যায় তখন কিন্তু কাবা ঘর ছিল না, ওখানে শুধু ভিটিটা ছিল। ইনদা বাইতিকাল মুহাররাম, এখানে হেরেম হবে, হয় নাই তখন। নূহ নবীর আমলে ওটা উড়েই নিয়ে গেছে, শুধু ভিটিটা পড়ে আছে। এইদিকে 14 গজ, এইদিকে 14 হাত, এইদিকে 13.5 হাত। লিল্লাহি তাকবীর। লম্বা হলো 27 হাত। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ছিলেন 26 হাত। সুবহানাল্লাহ কইলেন না? মানুষ ঘর বানায় তার চাইতে একটু লম্বা। আল্লাহ সুবহানাল্লাহ যারা আস্তে কয়, ও বোর খেতার নিচে যখন যাবে বউজন ওরে বালিশ চাপা দিয়ে মাইরে থুয়ে দেয়। মগা, আমি কোন নেতার নাম নিতে কইছি? আমার আল্লাহর প্রশংসা করবি, জান্নাতে হাসতে হাসতে যাবি। লিল্লাহি তাকবীর। কমিটির আমার সাথে কথা ছিল 9টায় উঠাবার কথা। ডাক্তার সব যার বাসা খাবার দাবার খাইছি, কয় হুজুর 9:15 নিউ 9:30 মাইক দিন। মাইক ধরলাম 10টায়। দোষ আমার, আপনার সমস্যা নাই, আমার সমস্যা আছে। শান্তি চাচা, আমার ঢাকা যেতে হবে। লিল্লাহি তাকবীর। শুধু একসাথে বলতে হবে। এই জন্যই এই উত্তরবঙ্গে আমরা আসি না, এই জন্যই ঢাকার থেকে আসতে চাই না। একটা কারণ দেখাইলাম। কারণ কি জানেন? আমরা যখন টাইমস অফ মাইক চাও তখন আপনাকে কেবল শ্রোতা আসে, ভাত বুত খাইয়া পান সুপারি চা পায়, বামাতে বিড়িটা ধরায়, আস্তে আস্তে ঠান্ডা মাথা টানতে টানতে ওয়া যাইয়া বহে। কথা কথা কেন? যাক, আল্লাহ যখন কবুল করছে আবার আসবো ইনশাল্লাহ। বলেন শুধু এবার আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই ঠিক কাবা ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ঘর। কথাটা কে বলেছে? কাবা ঘরের দিকে যদি একবার কেউ তাকায় আল্লাহ তাকে 60টা নেকি দান করে। হুজুর আমার পাশে বসা, নাসরান ওয়াহিদ, একবার তাকাবেন কাবা ঘরের দিকে 60টা নেকি আল্লাহ দান করে। পৃথিবীতে 3টা জিনিস আছে, মনে রাখবা যুবক, এখন কানবি। 3টা জিনিসের দিকে তাকাইলে সব হবে। কয়টা? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। আল্লাহ যারা কয় না
তোমার কথা কইছি, এরা কয় না কে? জবান তুমি দিছো। রেডি? তিনটা জিনিসের দিকে তাকাইলে সব হবে। কয়টা? এক নম্বরে হলো মা বাবার দিকে তাকাবা। যতবার তাকাবা হজ্জাতাম মাবরুরা। 7 লক্ষ 8 লক্ষ 20 লক্ষ টাকা খরচ করে হজ করলে যা পাইবা, একবার মা বাবার দিকে তাকাইলে তাই পাইবা। 2 নম্বরে হলো কাবা ঘরের দিকে তাকাইলে প্রতিটা নজরে নজরে আল্লাহ পাক তোমারে সওয়াবের ব্যবস্থা করবে। 3 নম্বরে হলো হযরতুল উলামা ইকরাম, হক্কানি উলামা ইকরাম। যদি কেউ আলেম উলামার দিকে নেক নজরে তাকায় থাকে, আল্লাহ তার চোখের জ্যোতি বাড়ায় দিবে এবং তার সগীরা গুনাহ মাফ করে দিবে। আর আমরা কি করি জানেন? ওই আলেমরে কেমনে আইকেলা বাস দিয়ে হেনটা সরানো যায়। কথা কর না কেন? এই যে উসমান হাদি শুনতে পাইলাম এই সেটের বলে কোরআনের হাফেজ। এখন শুনতেছি, মারহাবা বলেন। কোরআনের হাফেজ এবং মাদ্রাসায় পড়ছে, আলিয়া মাদ্রাসা থেকে শর্ষিনা মাদ্রাসায় পড়ে কামেল পাস করে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর কোরআন তেলাওয়াত শুনছো? আমাদের মতো কোরআন তেলাওয়াত, তাতে বুঝো কোরআনের হাফেজ। আরে বয়সের কথা তুমি তোমার জিজ্ঞাসি, সবাই জানে তুমি না। 32 বছর বয়সের একটা টকবকে যুবক ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার সাথে সাথে শহীদ হয়ে গেল। তারে যাকে শহীদ করেছ, এই কোরআন হাতে নিয়ে বলছি, উসমান হাদি হয়তো আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। কারণ তার জীবনে করে, কলেজ জীবনে পড়ছে, ছাত্র জীবনে অপরাধ থাকতেই পারে, মানুষ তো থাকতে পারে, কিন্তু মনে রাখো এতগুলা মানুষের দোয়া আর তার জীবনে যে কষ্ট পাইয়ে শহীদ হইল, মাথার গিলু ছিল এক জায়গায় এক প্লেটে, এই মাথার যে কভারটা চারা যাকে বলা হয়, এটা ছিল আর এক জায়গায় ফ্রিজে। সেখান থেকে বিভিন্ন প্রসেসিং এর মাধ্যমে আবার তার অক্সিজেন দেওয়া হতো। কি তো হলো জিন্দেগি। তোমাদের কাছে দুটো অনুরোধ করে যাই ভাই, দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবা না। এই দুনিয়া মুসাফির খানা, চলে যেতে হবে। যাওয়ার আগে এমন কাজ করে যাওয়া, উসমান হাদির মতো, তোমাদের এই আবু সাইদের মতো ইতিহাসের নাম লেখায় রেখে দিয়ে যাবে। কথা বলেন না কেন? প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্ক যদি হতে পারে, বঙ্গবন্ধু স্টেডিয়াম হতে পারে, বঙ্গবন্ধু কলেজ হতে পারে, বাংলাদেশের যারা ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিবে, শহীদ অমুক নাম কি হতে পারে না? এমন একটা নাম লেখায় জানা যাবে, এমন একটা নাম লেখায় যা। হয়েছ তুই সাদুল্লাহপুরের সন্তান, জন্ম নিয়েছেন বক্সিগঞ্জে, একবারে প্রত্যন্ত অঞ্চলে, এমন কাজ করবি, এমনই জীবন করিবে গঠন, মরলে হাসবে তুমি, কাঁদিবে ভুবন তোমার জন্য। এমন কাজ করে যা। তুই কি বাইসা নিছো জানোস? 150 টাকার একটা পোটলা, এটা বাইসা নিছো, ওইটা খাইলে মনে হয় দুনিয়াদারি তোর। এটার নাম হলো গাঞ্জা। এটা নিছেন বাইসা, ওয়া খাইয়া মরলে একটু পরেই দেখবি কুত্তা বিলাইয়ের মতো কেউ জানা যায় যায় না। কথা কন না কেন? সবাই কয় নেশা করে জানা যায়, কে যায়? বীর শিষ্ট জাহাঙ্গীরের মতো জীবন দে, খোদার কসম কিয়ামত পর্যন্ত তোর নাম উসমান হাদির মতো, আবু সাইদের মতো উত্তরবঙ্গের মডেল হিসাবে তোর নাম স্বর্ণের অক্ষরে লেখা থাকবে। রাজি আছো না? রাজি আছো? তাহলে এবার বহু সোনালী বাংলাদেশ দেখছি, রূপালী বাংলাদেশ দেখছি, সব বাংলাদেশ দেখছি। এবার বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ইনশাল্লাহ। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? এইবার দেখাই দাও কে কে রাজি আছো। আল্লাহকে তুই হাত তুলে দেখাই দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জোরে কর মারহাবা।
বিএনপি ক্ষমতায় যাক আমিও চাই, জামাত ইসলাম ক্ষমতায় যাক আমিও চাই, ইসলামী দলগুলো ক্ষমতায় যায় আমি চাই। যে দলই যাবে অন্তত 100 আলেম ক্ষমতায় মসনদের সংসদে থাকতে হবে। আমার সাথে একমত? বিএনপিও যদি যায় 100 আলেম থাকতে হবে সংসদে ইনশাআল্লাহ। বলা মামুনুল হকের মতো যদি 10টা থাকে, 10টা সর্বনায়ক আল্লাহ কুতুবের মতো যদি 5টা থাকে, একেবারে লিল্লাহে তাকবীর। কারণ এরা জেল খাইতে আইছে, জেল খাটার আর ভয় নাই। সাইদি সাহেবকে যদি আল্লাহ বাঁচায় রাখতো, এখন বাইসা থাকতো, সে দুনিয়ার কাউরে ভয় পাইতো না। কারণ এত বছর জেল খাইতে যে লোকটা বাইরে, ও জেল খানা তার কাছে মনে হয় আস্তা বাইরা বাইরা, শালির বাসা, শালির বাসা। লিল্লাহে তাকবীর। রেডি 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 রেডি। জেল কিন্তু আমার নবীও 4 বছর খাটছে। এইবার আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনদিন আওয়াজ দেন নাই। ঠিক সূরা বনী ইসরাইল নাজিল হওয়ার মাত্র 1.5 বছর আগে। কয় বছর? জোরে কোন কয় বছর? যেই সূরাটা তেলাওয়াত করছি, কেউ বলেন 8 মাস, কেউ বলেন 1.5 বছর, কেউ বলে হুদা 1 বছর আগে আমার নবী 4 বছর জেল খাইটা বাইরে হয়েছে। বের হওয়ার পরে মা খাদিজার একটা কঠিন রোগ হয়ে গেল, না খাওয়া রোগ, কষা রোগ। ভালো করে বুঝবেন তাফসীর। কষা রোগ বুঝেন? কোষ্ঠকাঠিন্য। থ্যাংক ইউ জোরকার মারহাবা। যে রোগটা হলে পায়খানার রাস্তা দিয়ে রক্ত আসে, খাবার খেতে গেলে আমাশার মাধ্যমে শরীরে দুর্বল হয়ে যায়। মা খাদিজার এরকম হাদিসে পাওয়া যায়, মা খাদিজা না খাইতে 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 কোষ্ঠকাঠিন্য রোগ হয়ে গেল। মা খাদিজার মাজার মধ্যে বেদনা হয়ে গেল। বুখারীতে আসছে, আল্লামা আজিজুল হক লেখেন, মা খাদিজা হাঁটলে বল পাইতো না। এই জেল খাইতে আসার কয়েক মাস পরেই মা খাদিজা ইন্তেকাল করলেন। বাজান রে, বার দিলটা নরম করে চোখের পানি দিয়া তুমি আল্লাহর বুঝায়া কইবা, মক্কার ভিতরে মাত্র একটা মহিলা ছিল বাবা, আমার নবীরে বট গাছের মতো ছায়া দিয়া রাখতো বাবা। যেই মহিলাটা কোনোদিন দিনের বেলা সারা রাতের বেলা ঘুমায় নাই গো বাবা। আমার নবীরে সারা রাত পাহারা দিত মা খাদিজা। বাজান, যেই স্বামীর স্ত্রী ভালো দেখবেন তার সুস্থ হায়াত বেশি পাবে, আর যেই স্বামীর স্ত্রী খারাপ ও বদমাস 3 মাসে হয়ে যাবে হাড়ের রোগী। কথা কর না কেন? এই যে অনেক হুজুর এবং অনেক বাইরে ওয়াজ শুনতে আইছে, মন রয়েছে বোর দিকে, ও কেন আবার আর একজনের লাগে টিকটক করে। কথা কও না কেন? ওয়াজ করে সুবহানাল্লাহ ঠিকই কইতেছে, মন রয়েছে মগির দিকে। কথা বলেন না কেন? মনে রাখবেন, মা খাদিজা এমন একটা মহিলা, যেই মহিলার কারণে সূরা বনী ইসরাইল নাযিল হয়েছে। মেয়া বানানো কথা আমি বলি না। টাকা নাই দেখে সূরা বনী ইসরাইল নাযিল হওয়ার 4টা কারণ। 1 নাম্বার কারণ মা খাদিজার মৃত্যু। মা খাদিজার মৃত্যুর পরে আমার নবী কাঁদতে 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 এই জায়গা দিয়ে কালো দাগ পড়ে গেলেন। ওই বছরটাকে বলা হয়েছে নবীর চিন্তার বছর। বুঝিকা হুজুরের কাছে ওই বছরটাই ছিল নবীর চিন্তার বছর। মা খাদিজার ইন্তেকালের মাত্র 5 দিন কি 8 দিন পরে নবীর সবচেয়ে আর একটা বট গাছের মতো ছায়া দেনেওয়ালা একটা লোক, নাম তার আবু তালেব, সেও মারা গেল। লিল্লাহি তাকবীর। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। 2 নম্বর কারণ আবু তালেবের মৃত্যু। কারণ আবু তালেব যতদিন বেঁচে ছিল, মক্কার এমন কোন মায়ের পুত জন্ম নেয় নাই আমার নবীর একটা লগের টোকা দিতে পারে। তার জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে দিয়ে দেই, দেব। এই সূরা বনী ইসরাইলের আলোকে ধৈর্য ধারণ করবেন তো? দ্বীপ প্রহরে বেলা 11:30টার সময়
আমার নবী কেবল কাবা ঘরটা তওয়াফ করে। সূরা বনী ইসরাইলের তাফসিরে দেখবেন, তাফসিরে মারুফুল কোরআন, তাফসিরে উলুমুল কোরআন, তাফসিরে বয়ানুল কোরআনের ভিতরে একটাই রাওয়ায়াত, আমার নবী কেবল কাবা ঘরটা তওয়াফ করে যাইতেছে। ইন দি মিন টাইমে আবু জেহেল নবীরে দেখছে মারোয়া, সাপা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়ে। তখন রাস্তা তো একটাই ছিল, নবীর শ্বশুর বাড়ি যান আর দাদার বাড়ি যান, রাস্তা একটাই ছিল, বাবু সালাম যেটাকে বলা হয়। হুজুরে জিজ্ঞেস করে, বাবু সালাম শুধু একটাই দরজা ছিল বের হওয়ার, লিল্লাহে তাকবীর। আর দরজা ছিল ইব্রাহিম খলিল রোড আর হিজরা রোড, এই তিনটে ছিল রাস্তা কাবা ঘরে ঢোকার, আর কোনো রাস্তা ছিল না, সব পাহাড় ছিল। তো বাবু সালাম দিয়ে সবে মাত্র নবীর শ্বশুর বাড়ি যাবে। ইন দি মিন টাইমে আবু জেহেল জাবালে সাফা মারার মাঝখানে গায়ে মোহাম্মদ খারা, নাউজুবিল্লাহ বাইতে যে কইয়েন, আমার নবীর কথা শুনে যদি নাউজুবিল্লাহ জোরে বলেন, কসম খোদার আপনি জীবনে দুর্বল হয়ে মরবেন, আপনার যৌবন শক্তি কেউ আপনারে নিয়ে যেতে পারবে না। লিল্লাহে তাকবীর। রেডি? এ মোহাম্মদ দাঁড়া, ওখানেই দাঁড়াবি। আমার নবী তো আপনার আমার মতো বেয়াদব না। পৃথিবীতে একজন মানুষ মাত্র আদবওয়ালা আল্লাহ বানিয়েছেন, একজন আদবওয়ালা, যার চরিত্র নিয়ে আমার আল্লাহ এইভাবে গ্যারান্টি দিচ্ছে, আমি আয়াতখানা পড়ব, সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলবেন, আপনিও নবীর সাথে জান্নাতে যাবেন। আমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ এইভাবে দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম খুলকে আযমের অধিকারী ওয়ান পিস মানুষ। আমি কোন নবীরে এইভাবে চরিত্রের গ্যারান্টি আমি আল্লাহর জবান দিয়ে দেই না, আমার নবীরে দিছি, কারণ আমার নবীর চরিত্র আকাশ চুম্বী। আর কিয়ামতের মাঠে আমার নবীর কাছে না জিগাইয়া কোন মানুষকে আমি জান্নাত দিয়ে উদ্বোধন করব না, আবার নবীরে জিগাবো, তারপর আমি জান্নাত উদ্বোধন করব। আর সর্বপ্রথম আমি জান্নাত উদ্বোধন করব আমার নবীর একজন উম্মত দিয়া, তার নাম আবু বকর। এরপরে দ্বিতীয় ব্যক্তি হলো হযরত ওমর, এরপরে তৃতীয় ব্যক্তি উসমান গনি, চতুর্থ ব্যক্তি আমার নবীর জামাতা আলী, এরপরে হাসান হুসাইন। মহিলা সেকশনে প্রথম জান্নাতে ঢুকাবো আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। প্রথম আমি জান্নাত উদ্বোধন করব ফাতেমা দিয়া, ফাতেমার সিগনেচার নিয়ে দুনিয়ার সব নবীর বিবিরে ঢুকাবো। লিল্লাহি তাকবীর। আপনার মাও ঢুকবে, আমার মাও ঢুকবে, আপনার বিবু ঢুকবে, আমার বিবু ঢুকবে, ফাতেমা থাকবে জান্নাতের সভাপতি। গোটা জান্নাতটা থাকো চারজনের কাছে, সভাপতি আমার নবী, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত পুরুষ যুবকদের জান্নাতের চাবি হলো হাসান হুসাইন, আর তার মা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারি। সুবহানাল্লাহ। আস্তে কো, তোমার বউরে ধইরা কেলাইয়া জাহান্নামে, তখন কেমন লাগবে? কেমনে জোরে কইলে কি হইব আর আস্তে কইলে কি হইব? রেডি রেডি তাকাও এবার। গোটা জান্নাতটা আমার আল্লাহ 4 জনের হাতে কিয়ামতের মাঠে তুলে দিবে। আমার নবীর কাছে না জিগাইয়া কাউকে আল্লাহ জান্নাতে ঢুকাবে না। রেডি? ঠিক আমার নবী 11টা থেকে 11:15 এর ভিতরে আবু জেহেলের বাড়ির সামনে বাবু সালাম দিয়ে বের হইলেই মুটটা লইলেই শয়তান আবু জেহেলের বাড়ি। নবীর দাদার বাড়ির থেকে মাত্র 22 গজ দূরে। নবীর দাদার বাড়ি আর আবু জেহেলের বাড়ির মুটটা দিয়েই যেতে হয় মা খাদিজার বাড়ি, মাত্র হলু বাড়ি। কেবল মুটটা লইব, ছাপা মারা পাহাড়ের মাঝখানে আবু জেহেল কয়, মোহাম্মদ খারা। আল্লাহ তোমার নবীর কথা শুনে যারা নাউজুবিল্লাহ জোরে বলছে, এদের সন্তানগুলোকে তুমি কোরআনের হাফেজ বানাবা, এদের সন্তানগুলো তুমি হক্কানি আলেম বানাবা। তোরা দুজন যাইস না, হন এদিকে হন, ধর। আল্লাহ ও বাড়িতে বইলে আইছে, ও আর শুনতে যায়, ওর মার কাছ থেকে টাকাও লইছে, মানে বিয়ে করে নাই মোকাটা। আল্লাহ ও যদি জায়গা যাইসটা, তোরা 4 জন যাইসটা হনে, সেমনি চাদর তোরা 4টা যাইস না,
আল্লাহ যায় না, এদিকে আসতেছে, এদিকে আয়, হ্যাঁ ঢুকছে। লিল্লাহে তাকবীর। আমি দেখতাছি ওরা না বসা পর্যন্ত আমি ওর শুরুই করব না। যাইস না, যাইস না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা বসে বসে। লিল্লাহে তাকবীর। এই কোরআন ধরে আমার কলিজার হুজুরের সামনে নিয়ে বলে গেলাম, যার আলেমের কথা শুনবি তাদের সন্তান আলেম হবে। আলেমের সাথে গার মোড়াইয়ে চলে যাবি, তোর পোলা গাঞ্জা করবে। আমি গ্যারান্টি দিয়ে গেলাম, যারা বসছস তোরা 4 জন, আল্লাহ যেন তোদের অলি বানায় দেয়, তোর মা বাবার যেন আল্লাহ মাফ করে দেয়। তাকা ওই দিকে, এ মোহাম্মদ দ্বারা কত বড় কেসা বিয়াদেব, গ্রেড দা ওয়ান বিয়াদব আবু জেহেল। তখন আবু জেহেলের নাম কিন্তু আবু জেহেল না, 1 সপ্তাহ পরে ওর নাম আবু জেহেল হবে। তখন ওর নাম আবুল হেকাম। কি নাম? বুদ্ধের বাপ। আবুল হেকাম মানে বুদ্ধের বাপ। আবু জেহেলের বাপের নাম কিন্তু হেসাম, আবুল হেকাম ইবনে হেসাম। আবু জেহেলরা 2 ভাই, হারেস ইবনে হেসাম আর আবু জেহেল ইবনে হেসাম। এই 2 বদমাশ পুরো মক্কা চালাইতো। এই 2 ভাই, এত বুদ্ধি ওগো 2 ভাইয়ের মাথায়। তা আবু জেহেল ডাক দিয়ে কয়, খারাপ নবী তো অভদ্র না। আমার দয়াল নবী আস্তে করে ভদ্রচিত ভাষায় দাঁড়াইছে, সালামও দিছে। শয়তান মাথা ঝুলতে দেখবেন বাংলাদেশে অনেক নেতা আছে বদমাইশ, হুজুরা সালাম দিলে বসেন, কথা কর না কেন? আলেমের চেহারার দিকেও তাকায় না। হে দেখবেন কোন টিও কোন এসপি ডিসি বদমাইশের কাছে গেলে, ঘুষখোরের কাছে গেলে, বোতলখোরের কাছে গেলে, বোতলকার আলেমের চেহারায় তাকায় না। তাকাবে কেমনে? বোতলখোর কেমনে তাকাবে? আর চেহারার মতো তো কুত্তায় মুচ্ছে। কথা কর না কেন? জীবনে বহুত এসপিডিসির অফিসে যায় দেখছি, ও তাকাই নাই এই যে 17 বছর। কারণ অগম এরম ফুলে গেছিল গা ফাঁসা দেশেও আল্লাহ। এখন একটা হিরুসির যে দাম আছে, পুলিশের সেই দাম দেয় না। কয়েকদিন আগে গুলিস্তানের এক পরে রিক্সা আলাদা কলার ধরে পুলিশে বসাইতেছে। এটা অগ প্রাপ্য ছিল। বহুত জুলুম করেছে, কথা বলেন না কেন? দোয়া করে আল্লাহ প্রশাসনিক শক্তি আবার ফিরিয়ে দেখ। দেশে প্রশাসনিক শক্তি না থাকলে এই দেশ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কষ্ট হইতেছে। আর 10 মিনিট কথা বলি। তাকান আমার দিকে। সর্বময় ক্ষমতার মালিককে। আল্লাহ একবার ক্ষমতা দেয় আর একবার নিয়ে দেখায় দেয়, ক্ষমতার অপব্যবহার করিস না। কারণ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি হলাম সর্বময় ক্ষমতার মালিক। আবু জেহেল বেয়াদব কয়েকখানে দাঁড়াইছে। আচ্ছা মোহাম্মদ একটা কথার উত্তর দে। কি? তুই যেই যা আমাকে বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম লাগাস, তুই আমার ছেলেবেলা, আমার রাজনীতির ছেলেবেলা, এই যে ওমর, ওসমান, তারপরে আবু বকর, এগুলো সব আমার পার্টনার, ব্যবসায়ী পার্টনার, ভাতিজা, ভাইয়ের বেটা, বাপ, মামাতো ভাই। আবু জেহেলের আপন মামাতো ভাই হলো আবু বকর। তা আমার আপন মামাতো ভাইটারে তুই নিয়ে বন্ধু বানাইছো। আমার আপন চাচতো ভাই, আমার আপন চাচতো ভাই ওমর, তারে নিয়েও তুই কি করছর না করছর, তুই জাদুতে ফেলাই দিছর। এখন তোর কথা ছাড়া কিচ্ছু কয় না, খালি আমারে কয় নবী মুহাম্মদের বিরুদ্ধে কথা কবি। তো কল্লা থাকবে পাহাড়ের জাবালে ছাপায়, আর বডি থাকবে বোর করবে। আমার ওমর ডাইরেক্ট আমার গায়ে, হালাকে ও আমার যুবকদের সভাপতি, আমার দলের যুবকদের যুব সভাপতি। তুই কি মন্ত্র দিলি, তোর দলে গেল? আচ্ছা তুই সত্য কথা কর, তোর ধর্ম সত্য না আমাকে বাপ দাদা রেখে গেছে আজ থেকে লাখ লাখ বছর আগে, ওটা সত্য? ঠিক আছে, তবে আমার কথাটাকে নেন। আপনি যেরকম পট করে বলে আছেন, আমার নবী তো আপনার আমার মতো বানানো মুফতি না, নবী তো কায়দা করা মুফতি। যেরকম মারহাবা, দুনিয়ার সবচেয়ে বড় বেরেনিয়ান হলো আমার নবী। লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকাবেন, আওয়াজটা এত জোরে দিবেন আপনার জীবনে জামতলা মাদ্রাসা কন, আমতলা মাদ্রাসা কন, কলাগাছতলা মাদ্রাসা কন, কোন মাহফিলে বই এত জোরে আওয়াজ দেন নাই। রেডি? আমার বুদ্ধিমান নবী কি বলে শোনেন। আমার নবী বলে, চাচা 1 লাখ বছর হোক আর 1 কোটি বছর আগের ধর্ম হোক, আমার মালিক যে ধর্মের ঘোষণা দিয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।
এই কথাটা বলতে পারে এখন কানবেন, দেখবো আমার নবীর আশেক কয়জন আছে, খালি কি জেলাফির আশেক আর সত্যিকারের নবীর আশেক। এই কথাটা বলতে পারে বদমাইশ, কিন্তু এত বদমাইশ ছিল আবু জেহেল, উগ্র মেজাজে। ওর মতের বাইরে একটা কথা হইলে মানুষ মার শুরু করে দিত। এই জন্যই তো নবী দুইজনের জন্য দোয়া করছে, আল্লাহ ওমর নয় আবু জেহেল হিদায়াত দিয়ে দাও। এমনি এমনি কয় নাই তো, অগো অত্যাচার সহ্য করতে না পাইরা দোয়া করছে। বুঝল? যখন বলছে চাচা আল্লাহর ঘোষণা কিন্তু ধর্ম হলো ইসলাম ধর্ম। এই কথাটা বলতে পারে আমার দিকে তাকান। আবু জেহেলের একজন বান্দিয়া ছিল, নাম ছিল তার উসাইলা। কি নাম? নামটা জোরে বলো, কি নাম? আবু জেহেলের বাড়ির কাজের বুয়ার নাম উসাইলা। মহিলাই দেখে ফেলেছে এই বেয়াদব হয়তো এই নিরহ মানুষটার এখন মারবে। এই দুপুরের সময় রৌদ্রের মধ্যে কোন মানুষ রাস্তায় নাই। এটা বাংলাদেশের চৈত্র মাসের রৌদ্র না বাবা, সৌদি আরবের রৌদ্র। চৈত্র মাসে হুজুরে জিগাও, একটা মিনিট রাস্তায় দাঁড়ায় থাকা যায় না, একটা সেকেন্ড রাস্তায় খালি পায়ে দাঁড়ায় থাকা যায় না। তামার জমিনের মতো বাবা গরম হয়ে যায়। ওই জামানার মানুষগুলা কাঠ দিয়া বানানো জুতা পরিধান করত। আবু জেহেল যখন বলছে কার ধর্ম সত্য বল, নবী যখন বলছে চাচা আমি বলি নাই আমার আল্লাহ বলছে, যে আল্লাহ হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওই আল্লাহই বলছে কোন ধর্ম সত্য। বলতে দেরি আছে, আবু জেহেলের বান্দি উসাইলা দেখতেছে বেঈমান নবীর চাদরটা টাইটা ধরে আবু জোরে তাবুর দিছে। আবু জোরে তাবুর দিছে। এই কোরআনে আপনি আপনি আসে নাই গাইবান্দার যুবক। আমি জানি আশেকের রাসূলের কলিজা আগুন লেগে গেছে। ইমাম থানবীর লেখা তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবা, হুব্বুন নবীর মধ্যে দেখবা বেঈমান যখন তাবুর দিছে পুরা আসমান জমিন কাইবা উঠছে। ওসাইলা দূরের থেকে দেখিয়া সেও কাইফে লাভ দিয়া ওর হাতের মধ্যে কলসি আসলে ফেলাই দিয়ে কয় তোর কাজের গোশত কি নাই, এইরকম জুলুম সহ্য করা যায়? আবু জেহেলের বউ কয় কি হইছে তোর এরকম করছ কে? এই সাইদা হের আপনার দামরা করে কি? ওই আবালটা কি করে দেখে? কি করে? একটা নিরহ মানুষ যার দিক তাকাইলে চন্দ্রের চাইতে বেশি সুন্দর, যার দিক তাকাইলে ক্ষুধা লাগে না, যার দিক তাকাইলে চোখের জুতি বাইরে যায়, যার দিক তাকাইলে মানুষ সব ভুলে যায়। যদি আমি আপনাকে দলের লোক দেখেন কিভাবে একটা দাম দিছে। শয়তানের বউ শয়তানের মতোই হয়। আমি আর রাজি করি না। আল্লাহুম্মা আমিন। রব্বানা রেডি? আওয়াজ দিস যুবক, কলিজাসের একটা আওয়াজ দিস। আমি বলছি না তাফসীর তো তাফসীর। আমার নবীর কথা শুনে যদি কারো অন্তরে আঘাত লাগে, এই মানুষটার চোখের পানি এক্ষুনি এই রাত্রি রাসূলের রওজায় চলে যাবে। পৃথিবীর কোন মানুষের চোখের পানির সাথে কোন চোখের পানি মিলবে না। কেন জানো? মুকাশিফাতুল কুলুব নামক গ্রন্থের মধ্যে দেখবা ইমাম গাজালি লিখছে বাবার চোখের পানি ছেলের সাথে মিলবে না, কারণ তোমার চোখের পানির ঘেরান ছেলের চোখের পানির ঘেরান এক না। আমার মালিক এই চোখের পানির দিক তাকায় কিয়ামতের মাঠে তোমার জাহান্নাম হারাম করবে, তোমার জাহান্নাম হারাম করবে, তোমার জাহান্নাম হারাম করবে। আর তোমার চোখের পানি নবী কেমনে ঠিক পাবে? তোমার চোখের পানি আজকে মুছে লয়ে যাবে, তোমার পোলার চোখের পানি মুছে নিয়ে যাবে, নবীর কাছে এই টিস্যুটা জমা দেবে। ফেরেশতারা যারা হাফাতুহুল মালাইকা গাশিয়াতুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মাহফিলের মাঝে কোটি কোটি ফেরেশতা একজনের কাঁধে আর একজন কাঁধ মিলাইয়া আসমান পর্যন্ত অল করে দাঁড়ায় আছে। এই ফেরেশতারা তোর চোখের পানি এখন নিয়ে যাবে দোস্ত।
ফজরের আগে জমা দিয়ে নবীর কাছে দিয়ে যাবে। এই ফেরেশতা আর কোনোদিন দুনিয়া আসার সুযোগ পাবে না। জিগা হুজুরের কাছে কোনোদিন আর আসার সুযোগ পাবে না। নবী কেমনে চিনবে যে এটা আমার জন্য কাঁদছিল, আমার ঠাকুরের কথা শুনে কাঁদছিল? খোদার কসম এই কোরআন ধরে বলছি, তোমার চোখের পানি পৃথিবীর বাইতুল মুকাররমের চোখের পানি মিলবে না। তোমার চোখের পানি মক্কার ইমামের চোখের পানির সাথে মিলবে না। তোমার চোখের পানি নবী তোমার বডির সাথে গেরান শুনিয়া বলবে, এইটা ওই গুনাহগার বান্দার চোখের পানি যে আমার কথা শুনে কাঁদছিল। আল্লাহ ওরে তুমি জান্নাত না দিলে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আল্লাহ তাকায়া দেখো সাদুল্লাহপুর থানার বাইরা, বক্সিগঞ্জের বাইরা আজকে 24 ডিসেম্বর কান্দে। আর মাত্র 6 দিন পরে 2025 সাল বিদায় লয়ে যাবে। নতুন একটা বছর 26 সাল পাবো। আরে 25 সালে কত মানুষ মারা গেল, আমি মরি নাই রে বাড়ি। কত মাদ্রাসার মুহতামিম মারা গেল, জামতলা মাদ্রাসার মুহতামিম। আমি গুনাহগার এখনো মরি নাই। জানি না 26 সাল বাইসে থাকবো কিরা। আল্লাহ যারা চোখের পানি ফেলাই এখন কাঁদবে, এদের গুনাহগুলো আজকে মাফ করে দিবা। 2025 সাল আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। আল্লাহ একটা বছর চলে গেল, ভালো কোনো কাজ আমি আমার খাতায় লিপিবদ্ধ দেখি না। আল্লাহ আমার যুবক ভাইরা এখন যারা আওয়াজ দিবে, আমার নবীর প্রেমে পাগল হয়ে যারা আওয়াজ দিবে, 2025 সালের ডিসেম্বরের 24 তারিখ और ইমানকে তাজা করবা। আমার নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবারে জায়গায় বাইরে ফেলবো, জায়গায় বাইরে ফেলবো। কে কে রাজি আছো যুবক? আল্লাহকে দেখায় দাও। তুই বক্সিগঞ্জের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে, শুধু একটা আওয়াজ দেয়। রাজনীতি রাজনীতি, কোরআন নিয়ে, মাদ্রাসা নিয়ে, রসুলকে নিয়ে, আল্লাহ নিয়ে কেউ রাজনীতি করবি, ওরে সাগায় বিলের মধ্যে 2 টুকরা করে ফেলাই দিব, ওরে রোডের উপরে কুত্তার মতো কোবাইয়া মারবো। এর নাম ইসলাম। আমি বলি নাই আজ থেকে 1447 বছর আগের আইন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, মান সাব্বা ইলাল্লাহি ফাকতুলু। আল্লাহর এবং আমার নবীর যে গালি দিল তার কল্লা উড়ে গেল। কি সরকার ডাক্তার ইউনূসের আইন আর শেখ হাসিনা খালেদার আইন দেবে না? নবীর আইন যে আমার গালি দিবার কল্লা উড়ে গেল। আর কল্লা থাকবে সাদুল্লাহপুর বক্সিগঞ্জ বাজারে, আর বডি থাকবে জামতলা মাদ্রাসার সামনে। তোর আইনের গোষ্ঠী কি লাইবে না? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রেডি রেডি। ওসাইলা কয় দেখেন আপনার আবালে করে কি, এই লোকটারে কেউ মারে। মনে রাখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের গুতা। আবু জেহেলের দাম আর বোর কাছে চাইবে না আছে, ও গেলে ঠোন নাই এই বেটার মারছস কাকা। এই জন্যই আবু জেহেলের বিবির গর্ভে একটা সন্তান জন্ম নিয়েছিল, জান্নাতের সন্তান, নাম তার ইকরামা। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান মারহাবা। ইকরামা কিন্তু তখন বাসায় নাই, কষ্ট হইতেছে। 5টা মিনিট হ্যাঁ আমি ওয়াজ করবো, ওই লাল চাদরটারে বসাইতে হবে, এই যে এইটারে বসাইতে হবে, লুঙ্গি ধরে টান দে, টান দিয়ে বসারে। ও গেলে কিন্তু বন্ধ করে দেবো। আরে বসা, অন্তত 5 মিনিট বসা। ও গেলই গেল। লিল্লাহে তাকবীর। আমি বুঝছি আমি নি করে, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। ও কিসের সাতার যুবক, আধা ঘন্টা সাইফে রাখতে পারে না, আবার আর একজন দালালি করে বসা। হুজুরের চাইতে দুর্বল নেই, হুজুরের চাইতে জামতলা মাছ হুজুরের চাইতে দুর্বল।
ও করবো কি, ওর তো নাই, ফেসবুক চালাই আসেনি কিছু, ট্যাবলেট ট্যাবলেট খাইয়া কিছু আছে এগুলা, ট্যাবলেট করগুলা। বিয়ে করার 3 মাস পরে হুজুরের কাছে যায়, হারি বড়া দেয় আমার তাসলি সইলে। হুজুর কয় গেছে কে? জানি রে, আগের তাজার মামা তো ভাই সাথে সিকি পাকা সি 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 আসিল, আমি জানি না। থাকবো না করবো কি, তোর যে কিছু নাই। এই হুজুর, আমি হুজুর 30 বছর ধরে কিলাই ঘুষাই পিডাই, এই সভাপতি এখনো বলব কি দেয়। এরপরে মায়ের মুর খাইয়ে এক হাটে ঘুমায়, কথা কর না কেন? আর তুই একটা লগের টোকা দিলে তোরটা যে পালায় আর একবার, তাহলে বুঝলা তুই কে আইছ আমার কাম। ফেসবুক চালাই আছে তোর মগা, লিল্লাহে তাকবীর। যেটা উঠবে এটা পায়জামা খুলে রেখে দেবো, আর 10টা মিনিট বয়ে থাকবি লিল্লাহে তাকবীর। তা আবু জেহেল যখন বললো এবার আমার দিক তাকাবা, কানবা, আবার বহুত আসছো, ও সাইলা বলতেছে দেখেন আপনার আবালে করে কি, খালি খালি হুদা হুদি মারতাছে বেড়ারে, একবার বেহুদারে লোকটার মারতাছে। আমি আপনার বাড়ি কাম করবো না, যান আপনার বাড়ি কাম করবো না। কাজের বুয়ার ঠেলা কি দেখছেন? মনে রাখবেন, নেতার বাড়ির কাজের বুয়াও কিন্তু নেতা। যেরকম হাসিনার বাড়ির দারোয়ান 400 কোটি টাকার, ও করতে পাইলো টাহা, একটা দারোয়ান পিওন বোঝা গেল, পরে ফিট করে তারপরে হাসিনারে ফিট করে নিচ্ছে। কথা কর না কেন? চাচা খুব জোর, এই চাচা বুঝছি আমি, জান্নাতে যাবেন ইনশাল্লাহ। এমন একটা আওয়াজ দিয়ে যুবক আমি বলে গেলাম এই চাচার কথা। রেডি? নবী আবার যখন বলছে চাচা থাবর দিয়েছেন দুঃখ নেই, কিন্তু সত্য কথা বলে দিয়ে যায়, তাম পৃথিবী যদি আমার হাতের মুঠোয় দেয়, থাবর দিয়েছেন কিচ্ছু বলবো না, আমি আপনারা প্রতিবাদ করবো না, কারণ আপনারা যদি আমার পাইলে নেলে বর্ণনা করতেন, আমি নবী হতে পারতাম না। ইচ্ছা করলে আপনারা আমার ছোট্টকালে মেরে ফেলতে পারতেন। দেখেন আমার নবী কত ভদ্র, ওই নেকালা আলা হলো কিনা। আমার দয়ার নবী বলে চাচা থাবর দিয়েছেন দুঃখ নেই, তবে চাচা আমি আবার বলি, সারা দুনিয়া একদিকে দিবেন, ইসলামের কথা আমি বলেই যাব। আর একটা থাবর দিছে, ও সাইলা আর সহ্য করতে পারে নাই, ঠান্ডি পাতিলা আশ্রয় আর কয় আপনি যাবেন না, ওর কাছে যাবেন না, যাবেন না। আমি কিন্তু সিল্লাই সিল্লাই এখন কাবা ঘরের কাছে যে নালিশ করবো না, আমি কাবা ঘরের কাছে মানুষ জমা করবো। আবু জেহেলের বউকে চুপ থাক, হ্যাঁ গোটা হেরা বুঝুক চাচা বলে চুপ, আপনি একটা শয়তান, আপনি একটা শয়তান। নিরহ মানুষটার মারে সে কোনো প্রতিবাদ করে না। এই একটা মানুষের মারলে সে যদি উল্টা মারে তাহলে তারে মারা যায়। এর ভিতরে এইবার চোখের পানি ফেলবেন, অতিরিক্ত শয়তান করে কি, টান দিয়ে ওর মাজায় সবসময় চাবুক থাকতো, তারাস তারাস করে নবীর দুটো বাড়ি দিয়ে দিছে। একটা বাড়ি দিছে মাথার উপরে, নবী মাথা সরানোর কারণে কান ফাইটা। কারণ আমার নবীর শরীর সামাইলে তিরমিজিতে আসছে, হুজুরের কাছে জিজ্ঞেস করবা, পৃথিবীতে এত নরম শরীর আল্লাহ কাউরে বানায় নাই। কারণ আমার নবীর ভিতরে আল্লাহ নূর আর মাটি দুটোটা দিয়ে বানাইছে। আবার এই কলিজার টুকরা নবীরে বাড়ি দিছে, মাথা চামড়া ফাইটা রক্তগুলো ঝর্ণার মতো ঝরতেছে। এত বড় লম্বা মানুষটা, পৃথিবীতে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী আমার নবী। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, আমার নবী ছিলেন লাল সুন্দর। আমার নবীর কেউ একটা হাত ধরে চাপ দিলে 1 মাস ওই জায়গায় রক্ত জমে থাকতো। এই জন্য আমার নবী কোনোদিন কোন স্ত্রীকে তার পুরো বডি দেখায় না। জিজ্ঞেস করবা সামাইলে তিরমিজিতে আসছে। আজকে সেই নবীর গায়ে চাবুক দিয়ে বাড়ি দিয়েছে, 10টা দাগ হয়েছে, ফুইলে উঠছে এরকম কোলবালিশের মতো। নবী আমার কিচ্ছু না বলে এদিকে তাকাও, নবীর পাগড়িগুলা এই ল্যাঞ্জাটা এরকম বড় থাকতে, এটা সুন্নাত কেন? যদি মাথা ফেটে যায় কেটে যায়, ওই লেজটা দিয়ে ওই জায়গায় সাইপে ধরে নবী বাইতে যাইতেন, ল্যাঞ্জাটারে টাইনে ধরে এই যে থাবর দিছে আর বাড়ি দিছে, এইভাবে সাইপে ধরে নবী বাইতে গেছে। কিন্তু আমার নবী 1 ফোঁটা রক্ত জমিনে পড়তে দেয় নাই। কেন জানো? কারণ জুলুম করে যদি কেউ কাউরে মারে, ওই জুলুমের রক্ত যদি মাজলুমের রক্ত জমিনে পড়ে, খোদার কসম ওই জায়গায় আল্লাহর আগুন লেগে যাবে, ওই জায়গায় গজব শুরু হয়ে যাবে, ওইখানে গজব শুরু হয়ে যাবে।
শেখ হাসিনা এত উন্নত কাজ করার পরে, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ এত কিছু হবল তবল করার পরে, যেমনে হোক বিডি করছে, করার পর ওর পরে গজব করছে কেন? একমাত্র মাজলুম আলেমদের চোখের পানির কারণে। ছাত্র জনতার আমার আল্লাহ তার কুদরতি হাত দিয়ে ফিট করছে। মিয়া লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মনে রাখবা, নবী হলো মাজলুম, জালেম। নবীরে কান্দাইছে, আল্লাহ দেখতেছে না? নবী কানতে কানতে বাড়িতে গেছে, কিচ্ছু বলে নাই। কিন্তু ওই কাজের বুয়া 1 সেকেন্ড আর কাজ করে নাই। ও চিন্তা করতেছে, আমি কার কাছে নালিশ দিলে এই নিরহ মানুষটার বিচার পাবো? এই রহমতের মানুষটার বিচার কার কাছে দিলে পাবো? ও মক্কার ভিতরে পাগলের মতো খুঁজতেছে। খুঁজতে খুঁজতে চিন্তা করে, আমি যদি ওর কাছে দেই, ওই বেঈমান আবু জেহেলের পক্ষেরই কথা কইব। সাহেবা হলো স্বরাষ্ট্রমন্ত্রী, যদি ওরে দেই ও আবু জেহেলের পক্ষে কথা কবে, ও হলো প্রধানমন্ত্রী। যদি হুজুরের আপন চাচা আবু তালেবের কাছে দেই, সেও তো ওর সভাপতি, উপদেষ্টা মণ্ডলী, ও বিচার সঠিক করবে না। তবে একজন যুবকের কাছে গেলে সঠিক বিচার পাবো। একজনের কাছে গেলে সঠিক বিচার পাবো, যে হলো যুব। তোমাদের দেশে যুব দল থাকবে, যুবলীগ থাকবে। নবীর কি যুব দল নাই? জোরে জোরে জোরে। যুবকদের সভাপতি নাম তার হামজা, যারে পুঁজি করে রাজনীতি করে আবু জেহেল। হামজার কাছে গেলে সঠিক বিচার পাবো। এবার আওয়াজ দিবেন, আপনার জীবন এত জোরে আওয়াজ দেন নাই। ওসাইলা খোঁজতাছে, কই পাবো হামজারে, কই পাবো হামজারে, কই পাবো হামজারে। সেই বেলা 12টার থেকে নিয়ে 4টা পর্যন্ত খুঁজা শুনতাছে। কারণ এখন তো মোবাইলের যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ। তখন তো কে কোন জায়গায় পালায় থাকলে পাওয়া যাইতো না। এই খুঁজতে খুঁজতে শোনে জাবালে ওমরের চূড়ায় 40 জন যুবক মিলা পিকনিক করবে। আজকে উট জবাই দিয়েছে, গোস্ত ভাগ করতেছে। হামজা হলো সভাপতি। আমি আর ওয়াজি করি না, ভাবছিলাম গাইবান্ধা বারাম। রেডি রেডি। একটা মহিলা, মা বোনেরা যারা ওয়াজ মহিলা প্যান্ডেলে আছেন, দরকার হয় ইসলামের জন্য, কোরআনের জন্য, আপনারাও মাঠে নামবেন। তাকাও এইদিকে। এই মহিলা সারাদিন খুঁজা নবীর প্রেমে, নবীর প্রেমে, ক্ষমতার জন্য নয়, নবীর প্রেমে খুঁজতে খুঁজতে যায়, দেখে ওমরের জামাল, ওমরের পিছনে আরকান ইবনে সাবেতের বাড়িতে বইয়া। যে আরকান ইবনে সাবেতের বাড়ি ছিল আমার বিশ্ব নবীর কেরাত মস্ক করার ঘর। ওই ঘরের সামনে হামজা গোস্ত বন্টন করতেছে, 40টা ভাগ করছে, ভাগ করে নিয়ে খাইব পিকনিক। ওই মহিলা 130 ফুট উপরে পাহাড়ে উঠা, জাবাল ওমর হুজুর আপনি উঠছেন কিনা জানি না, আমি উঠছি বহুত পাহাড়। ওই পাহাড়টা এখন ভেঙে ফেলেছে, ভেঙে ফেলেছে। ওই পাহাড়টা অনেক দামি পাহাড়। ওই পাহাড়ের চূড়ায় যায়, দেখে গোস্ত বন্টন করতেছে। এবার আওয়াজ দিস, কলিজার ভাই আমার, কে কইছে তুই জাহান্নামে যাবি? তুই জান্নাতে যাবি, তুই জান্নাতে যাবি। কলিজার ভাই আমার, তুই আমার জান্নাতে যাবি। কলিজার ভাই, তুই জান্নাতে যাবি। আমি গ্যারান্টি দিলাম তুই জান্নাতে যাবি। আল্লাহর কোরআন যদি সত্য হয়, আলমার উমা আমানা হাব্বা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কোরআন হাদিস যদি সত্য হয়, তুই জান্নাতে যাবি। তাকায় দিকে এই মহিলাটা করে কি দেখ, পাগলের মতো হামজারে ডাক, এই হামজা, আব্দুল মুত্তালিব তালে না। কি হয়েছে তোর? আবু জেহেল আবার মারছে। কারণ আবু জেহেল হলো জালিম ছিল। এই দেখেন কেটে গেছে, কেটে লেগেছে। লিল্লাহে তাকবীর। এই মুসলমানের বলে এবার তাকা, এবার দেখায় দে তুই একজন যুবক, দেখায় দে তুমি একটা যুবতী বোন, দেখায় দাও। জীবন তো দিতে হবে উসমান হাদির মতো, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য জীবন দিবি। রাজি আসোস না? আসোস? রেডি রেডি। আজকে গাইবান্ধা কাঁপাবি এখন তাকবীর দিয়ে। এত সময় যা দিছ হিজলা পিডিকে মতো আমি কিচ্ছু পছন্দ করি না। এইবার দিবি।
রেডি? একটা মহিলা বলে, এদিকে আয় হামজা, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, এদিকে আয়। বোন কি হয়েছে তোমার? আবু জেহেলকে বেতন দেয় নাই? দিছে। তোমারে মারছে, নেতায় মারছে না? তোমার কলিজা আগুন দিছে? কি দিয়ে আগুন দিল? কয় আমার কলিজা আগুন দেয় নাই, তোর কলিজায় আগুন দিছে। তোর কলিজায় আগুন দিছে, তোর কলিজায় আগুন দিছে, তোর কলিজায় আগুন দিছে, তোর জাত গোষ্ঠীর কলিজায় আগুন দিছে, তোর বংশে আগুন দিছে। হামজার বুঝতে বাকি নাই, আমার কলিজা পৃথিবীতে একজন। আমি বডি লইয়াছিলি বাক্কা শহরে, বডি লইয়াছিলি বাক্কা শহরে, আমার কলিজার রুহুটে থাকে বাতিদের মধ্যে। এই জন্যই তো আমার নবী বলেছে, ও হামজা আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি আল্লাহুম্মা গফিরিল আব্বাস। আমার দুইজন চাচা মুসলমান, দুইজন চাচা, 9 জন চাচার মধ্যে আমার বাপ চাচারা 10 জন, সবাই কালেমা পড়ে নাই। আমার 6 জন চাচা আমার মারার লাগে 24 ঘন্টা তরবারি রেডি রাখতো। তার ভিতরে 1 নাম্বার হারিস ছিল বড় চাচা, ও আমার অনেক মারছে। হাজল ছিল 2 নাম্বার, আমারে মারছে। হুবাইব আমারে মারছে, মুকাইদ আমারে মারছে। আবু লাহাব আমারে মারে নাই, আবু লাহাব আমারে মারছে। আবু তালেব আমারে মারে নাই। কিন্তু আবু লাহাবের উতবা উতাইব আবু লাহাবের 2টা ছেলে আমারে মারছে। 6 জন চাচা আমার সবচেয়ে বেশি মারছে। আর আমার 2টা চাচা আমার জন্য জীবন দিছে। তাকে 2 জনকে আমি বলে গেলাম, ও হামজা আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি আল্লাহুম্মা গফিরিল আব্বাস ওয়া ওয়ালাদিহি মাগফিরাতান যাহিরাতাও ওয়া বাতিনাতান লা তুযাতির গাদির সাম্বা। 2 জন চাচার প্রশংসা প্রতি জুমায় হুজুরে খুতবায় পড়ে, তুমি বোঝো না গোড়ার ডিম। প্রতি খুতবায় তাদের জন্য দোয়া হয়, বেটা সানি খুতবায়। তাকাই দিকে, আওয়াজ এবার হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হামজা বুঝতে ফেলছে আমার কলিজা তো নবী। ও সাইলা আমার ভাতিজার মারছে। তোর ভাতিজার 2টা থাপড় দিছে, 2টা বাড়ি দিছে। আমার এই চোখ দিয়ে দেখছি রক্তে পুরা সাদা কাপড় লাল হয়ে গেছে। হামজার ডাইরেক্ট আবু জাহেলের বাড়ি গেছে। উলামা একরাম জানেন, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন, বানানো কথা আমি বলি না। হামজা প্রথম আবু জাহেলের বাড়ি যে জিজ্ঞেস করে, হামজারে তো দেখেই ওর বিসি মিসি প্যাডের মধ্যে গেছে না। লিল্লাহে তাকবীর। হামজা এই টাইমে তো আমার বাড়িতে আসার কথা না, বিসি প্যাডে। ওই যে আবুল হেকাম বুদ্ধির বাপ যে পট করে এইভাবে কয়, হামজা তুই রাগ করিস না, আমার একটা ভুল হয়ে গেছে। হামজা বলে, শোন তাহলে তুই আমার ভাতিজারে মারছস, এখন কিচ্ছু বলবো না, আমি শুধু যাই দেখবো আমার ভাতিজার মাথায় ব্যান্ডেজ আসে কিনা। যদি ব্যান্ডেজ থাকে, আমি যদি মায়ের স্তনের দুধ খাইয়া থাকি, এটা ছিল মক্কার সবচেয়ে বড় কসম। আমি যদি মায়ের দুধ খেয়ে থাকি, মায়ের দুধের কসম, আর আমার স্ত্রী জীবিত আছে, আমার স্ত্রীর কসম, ওইটা সেই 2টা ছিল কসম। আমি তত সময় পর্যন্ত আমার বউর কাছে যাব না। মায়ের দুধের কসম করে বলছি, ভাতিজার বদলা নেওয়ার আগ পর্যন্ত, ভাতিজার বদলা নেওয়ার আগ পর্যন্ত, ভাতিজার বদলা নেওয়ার আগ পর্যন্ত আমার কলিজা আঘাত করছ। আগে দেখবো ভাতিজার মাথা ব্যান্ডেজ কিনা, পুট্টি লাগানো কিনা। এবার আওয়াজ দিই, সেইবার তোদের আওয়াজের পালা। রেডি? হামজা আমার নবীর এত ভালোবাসতেন, এই জন্য নবী বলছে, ও হামজা তো আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূলি। উলামা ইকরামের কাছে জিজ্ঞাসা, হামজা শুধু আমার নবীর চাচা না, আমার নবীর দুধ ভাই, আপন দুধ ভাই। কারণ কি জানেন, হামজা যেই বান্দির দুধ পান করছে আবু লাহাবের সোয়াইবা, আমার নবী ওই বান্দির দুধ পান করছে বিরুদ্ধে বসে। জোরে 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 টাকাই দিকে। হামজা দুধ পান করছে ওই বান্দির যুবতী বয়সে, নবী করছে বৃদ্ধ বয়সে 17 দিন দুধ পান করছে। সেই হিসেবে দুধ ভাই, আবার রক্তের চাচা। আবু জেহেল রক্তের চাচা না, ও হলো স্বাস্থ্য চাচা। কষ্ট হইতেছে? 2টা মিনিট। ও আমি জানি সারা রাত্রি চলবো, ওই কথাই কইবা, শুধু একসাথে বলতে হবে।
নবীর আশিক কয়জন আছে এবার রেডি সূরা এই সূরা বনী ইসরাইল নাযিল হওয়ার আগের ইতিহাস আমার কাছ থেকে নেব ইন্দিমির টাইমে হামজা দরজার সামনে যাই যখন দরজা খুলতে বলছে ছোট্ট মেয়ে ফাতেমা দরজা খুলে দিয়ে খতখত করে কেঁদে দিয়ে কয় তোমরা বাইসে আছো কি লেগা তোমরা বাইসে আছো কি লেগা তোমরা পয়সা না থাইকে আরো কেউ পয়সা থাকলে ভালো হইতো আমার আব্বার একটা ভাই নাই আমার আব্বার একটা বোন নাই আমার আব্বার আব্বা নাই আমার দাদা যদি পয়সা থাকতো আমার আব্বার এইভাবে কেউ মারতে পারতো না আল্লাহ দেখো তুমি বহুত ছাত্র এখানে আছে এই মাদ্রাসার বহুত কমিটির লোকেরা কান্দে আজকের মাহফিলের সভাপতি কান্দে মালিক ছাত্র শিবিরের যুবকরা কান্দে বিএমপির ভাইরা কান্দে ইসলামী আন্দোলনের ভাইরা কান্দে মা খাদিজা দৌড়ে আসে কয় চাচা ও চাচা না বাইসা থাইকা বাবলা কাছের সাথে গলায় রশি দিয়ে বড় এখনো কুরাইশ বংশের ক্ষমতা তোমাগো হাতে কাবা ঘরের চাবি তোমার বড় ভাই আবু তালেবের হাতে আর আবু জেহেল তোমার কলিজার টুকরা বাতিজারে মাইরা ফাটায় দিছে আবার তুমি হিজলা ঘুমতো দেখতে আইছ আবু হামজা বলতেছে শুধু বাতিজার এক নজর আবার দেখাও আমি ওয়াদা করে আইছি যদি ব্যান্ডেজ থাকে তাহলে তোরে খাইছি আল্লাহ এখন যারা চিল্লানি দেবে তাবু জীবনের গুনাহ মাফ করবা কোন দলের আমার দেখার বিষয় নয় ও আশিকের রাসূল হইলি হইছে হামজা বলে বাতিজার এক নজর দেখাও বউবা দেখে মা খাদিজা একটা সাদা ওড়না দিয়া নবীর এইখানে আস্তার গাছি ভাইয়া এইখানে দিয়া ব্যান্ডেজ করে রাইখে দিছে সাদা ওড়নাটা ভিজে গেছে রক্তে সাদা ওড়নাটা ভিজে গেছে রক্তে সেই রক্তের কোরআন শরীফ যুবক এইবার আওয়াজ দিস হামজা চাবুকটা ঘুরাইতে আবু জাহেলের বাড়ির সামনে এসে বলে এই হিসাব মধ্যে এই হিসাবের পোলা বাইরো হামজার হাত থেকে তোর কে বাঁচাবে আমি দেখতে চাই হামজার হাত থেকে তোর কে বাঁচাবে এই তাকবীর ধ্বনি দে বেটা তাকবীর ধ্বনি দে আল্লাহ দেখো এগুলো তোমার নবীর আশেক এই আল্লাহ তোমার নবীর আশেক এরা দুনিয়ার কোন নেতারে ভয় পায় না একমাত্র বিশ্ব নবীর আদর্শ এরা প্রতিষ্ঠা করতেছে আল্লাহু আকবার জোরে বলতে হবে হে গাইবান্ধা সাদুল্লাহপুর বক্সিগঞ্জের যুবক এবার রেডি হ হামজা যখন আসবে বেঈমান বুঝতে পারছে ও তো জানে রক্ত বেরিয়েছে ও দৌড়াইয়া ওর দল বল এমপি মন্ত্রী নিয়ে কাবাগরের সামনে পালাইছে তোমরা জানো বুখারীতে আসছে ফাইজুল বাড়ির মধ্যে ওখান থেকে হামজা পাগলের মতো জাম্পিং করছে আমি ওয়াদা করছি বোর কাছে যাবো না বার দুধের কসম ডাইরেক্ট যখন আসছে আবু তালেবকে নিয়ে আগেই হাজির তোমার বাইরে ফিরাও তখন আবু তালেব জানে না যে বাতিজার মাথাটা ফাড়ছে হামজা যখন আইসা কয় তুমি হিজলা আমি হিজলা যার উসিলায় আজকে কুরাইশ বংশের দাম লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ তুমি হিজলা আমি হিজলা যার কারণে আজকে কুরাইশ বংশের এত দাম আব্দুল মুত্তালিবের আব্দে মানাফের বংশের এত দাম তারে মারে আর তুমি ওরে আশ্রয় দিছো ওরে আমার হাতে তুলে দাও নাহলে কিয়ামত ঘটাই ফেলবে ওরে আমার হাতে তুলে দাও আবু তালেব তখন বলতাছে আগে বল আমার বাতিজার কি অবস্থা আবার বাপের বাড়ার কথা না আপনারা জানেন হুজুর জানে আবু তালেব আমার নবীর এমন ভাবে পালছে আবু তালেবের 6টা ছেলে
চারটা মাইয়া জীবনে কোনোদিন তাদেরকে সারা রাত বাতাস দেয় নাই। আমার নবীর 6-8 বছর থেকে দিয়া 12 বছর পর্যন্ত সারা রাত দাঁড়ায় দাঁড়ায় বাতাস দিত। বাতিজারে বাতাস দিয়ে ঘুম পড়াইতে আল্লাহু আকবার করে বলতে হবে। বাতিজারে না খাওয়াই আবু তালেব খায় নাই, বাতিজারে গোসল না করাইয়া নিজে গোসল করে নাই। কারণ আব্দুল্লাহ যেদিন মারা যায়, আবু তালেবের রানের উপরে 6 ভাই ওই সফরে ছিল সিরিয়ায়। আব্দুল্লাহ বলছিল, ভাই যান আমি চলে যাব, আমি চলে যাব, আমার মুহাম্মদ জন্ম নিব। এই 12 ভরি ওজনের একটা হাড় দিয়ে গেলাম, মুহাম্মাদের যেই মহিলা দুধ খাওয়াবে ওই মহিলারে দিয়ে বলবা, তুমি ভাইব না মুহাম্মাদের বাপ নাই, মুহাম্মাদের বাপ কিছু পুরস্কার দিব না। এই 12 ভরির ওজনের এই হাড়টা ওই মহিলারে দিয়ে বলবা, আমার ছেলের যেন ভালো করে দুধ খাওয়ায়। তার বাবার দেহ উপর ঢোকে নেই, আর আমার মুহাম্মাদের কোনোদিন কষ্ট দিবে না, আমার সম্পদ থেকে কোনোদিন এতিম বানাবে না। আমার মুহাম্মদ কিন্তু নবী হবে আমি জানি, আমি নবী হবে জানি, তার ধর্মের পরে আমি মৃত্যুবরণ করলাম। এই জন্য সমস্ত ইমামের একই মত, নবীর মা বাবা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, তারা জান্নাত না জাহান্নামী এটা বলা যাবে না। নবী নিজে নিষেধ করেছে, তার চাচা হলো দলিল। মৃত্যুর সময় বলছে মুহাম্মদ নবী হবে আমি জানি, মুহাম্মাদের ধর্মের উপর আমি মারা গেলাম। কষ্ট হইতেছে? 2 মিনিট এবার তাকা যুবক। আবু তালেব যখন শুনছে বাতিজার রক্ত বেরিয়েছে, আবু জাহেলের কলারটা ধরে মার হামজা মার, মার হামজা মার, মার বাতিজারে মার, আর কোনো রেহাই হবে না, পুরা মক্কায় রক্তের বন্যা বওয়া দেয়। এইবার সাদুল্লাহপুরের যুবক তুইও দেখাই দিবি, কোরআন প্রতিষ্ঠার জন্য, হাদিস প্রতিষ্ঠার জন্য যদি রক্তের বন্যা বইতে হয়, পরোয়া করব না। রাজি আসো না নাই? রাজি আসো না নাই? এই গভীর রাত্রে কে কে রাজি আসো? তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখায় দাও। খামোশ। এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না নাই? আছে। এইবার আমার দিকে তাকা, ওই আল্লাহ যদি থেকে থাকে, ওই আল্লাহর কসম করে বললাম, এই রাত 11:30টার সময় একটা কথার উত্তর দিবা, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বা? এই রাত্রে, এই মাসের 27 তারিখ 5 ওয়াক্ত নামাজ আসছে ইনশাআল্লাহ বলেন। এই মাসে আমার এতিম নবী এই রজবের চাঁদে আমার বিশ্ব নবী 5 ওয়াক্ত নামাজ আনছে। এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা হাসতে হাসতে জান্নাতে যাবে। মুসা পয়গম্বরের সাথে আমার নবীর সাথে 6ষ্ঠ আসমানে দেখা, 6ষ্ঠ আসমানে দেখা পড়ে মুসা পয়গম্বর আমার নবীর বুকের মধ্যে টাইপা ধরে এইভাবে টান দিয়ে কয়, নবী আপনার সাথে একটু আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি, আমি আপনার সাথে মুনাআকা করব, কোলাকুলি করব। এই কথা বলতে দেরি আছে, মুসা পয়গম্বর নবীর বুকের মধ্যে চাইপা ধরা অবস্থায় পিঠের মধ্যে হাত দিয়ে দেখে আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় গুলো কতগুলো গোস্তের টুকরা উঁচা হয়ে রয়েছে। আল্লাহ দেখো, সভাপতির কলিজার টুকরা আমার নবী, জামতলা মাদ্রাসার কলিজার টুকরা মুহতামিম সাহেব নবীর কলিজার টুকরা নবী আমার। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا। হে বাজানে বারবার দিকে তাকাবার, চোখের পানি ফেলবা। আল্লাহর পয়গম্বর মুসা যখন আমার নবীর বুকের মধ্যে মেরাজের চাঁদে, মেরাজের রাত্রে যখন নবীর বুকে নিছে, নবীর জিজ্ঞেস করে, নবীজি আপনার পিঠের মধ্যে এই দাগগুলা কিসের? আমার নবী জামাটা টান দিয়ে বলে, মুসা রে, পিছনের দিকে তাকায় দেখো কি পরিমাণ তায়েফের ছেলেরা আমারে মারছে। এ কলিজার যুবক, এবার আমার আল্লাহকে দেখায় দেখো।
মিরাজে আসার আগের 1 মাস আগে আমি তায়েফের জমিনে মাইর খাইছি। ওই মাইর খাওয়ার কারণে পিঠের মধ্যে আমার অনেক দাগ। ও কলিজার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর মুসা বলে, নবী আপনি কি একবারও বরদোয়া করেন নাই? আমার নবী বলে, আমি কার বিরুদ্ধে বরদোয়া করব? আমি আবার উম্মতে রাইখা যাইতেছি, যেই সময় কোন নবী আসবে না, আলেম ওলামা থাকবে, শেষ নবীর ওরাসাতুল আম্বিয়া। আলেম চেহারার দিকে তাকাই আমার উম্মত গুলা কাঁদবে। আমি নবী তাদের চোখের পানি দেখে জান্নাতে লয়ে যাব। আল্লাহ, এই মিরাজের চাঁদে এই মাসে যুদ্ধ পর্যন্ত নিষেধ ছিল। আমার সাদুল্লাহপুর বক্সিগঞ্জের বাইরে যারা মুসা আলাইহিস সালাম নবীর মায়ের দৃশ্য দেখে কেঁদেছে, আল্লাহ মিরাজের চাঁদে যারা কাঁদছে, এদের মা দুঃখিনীরে মাফ করে দিবা, এদের সন্তানগুলাকে আলেম বানায় দিবা। আমি যেই ডাক্তার সাহেবের বাসায় খাবার খাইছি, ওই ডাক্তার সাহেবের সন্তানটারে হকখানে আলেম বানায় দিবা। বাজান, আমি গোপালগঞ্জের ছেলে, আপনি বক্সিগঞ্জের ছেলে, সাদুল্লাহপুর গাইবান্ধার ছেলে। বাবা আমি জানি, আমিও গরিবের ঘরে জন্ম নিয়েছি, আপনারাও গরিবের ঘরে জন্ম নিয়েছেন, আমি ধনীর ঘরে জন্ম নেই নেই। এই যে সভাপতি সাহেব, হয়তো তার বাবা পরের জমিতে কামলা দিয়ে তারে মানুষ বানাইছে, আবার বাবাও পরের জমিতে কামলা দিয়ে আমারে মানুষ বানাইছে। কলিজার যুবক ভাই, তোমার আব্বাও পরের খেতে কাজ করে তোমারে মানুষ বানাইতেছে। এই গভীর রাত্রে শুধু একটা কথার উত্তর দিবা, যতদিন বাঁচবা 5 ওয়াক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবা। উঠাও উঠাও, হাত উঠাও, উঠাও উঠাও উঠাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর একটা ওয়াদা দিবা, আমার সাথে মোনাজাত না করে কেউ যাবা না। উঠাও, হাত উঠাও। লিল্লাহে তাকবীর। আমি জানি এই কনকনে শীতের মধ্যে 11টার পরে লোক ময়দানে থাকতে পারে না। হুজুর কিন্তু প্রথমেই বলেছিল এত মানুষ হবে আমি কল্পনাও করি নাই। কেন থাকবে? আমার বাড়িতে আপনারা খেয়ে আসেন নাই। এই হাজার হাজার মানুষ যারা এখনো বসে আছেন, কোরআন হাতে নিয়ে বললাম আপনাদের সাথে আমার জান্নাতে দেখা হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুনিয়ার রাজনীতি দুনিয়ায় থাকবে, আখিরাতের রাজনীতি একসাথে হবে। একসাথে মোনাজাত করে যাব, রাজি আছি না নাই? এই রাত 11:30টার সময় আমার সাথে একটা উত্তর দাও, মোনাজাত না করে কেউ যাবে না। ইনশাল্লাহ বলো। মা বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? করবা তো ইনশাল্লাহ? আমি ইলিয়াসুর রহমান জিহাদি যদি আবার মায়ের হক আদায় করতে যাইয়া কোটি কোটি টাকা খরচ করে যদি একটা মসজিদ বানাইতে পারি, ইনশাল্লাহ বলেন। তোমাদের কাছে আমি কোটি কোটি টাকা চাই না, খামোশ, কোটি কোটি টাকা চাই না, শুধু একটা জিনিস চাই, এই এতিমখানা মাদ্রাসার জন্য তোমার লাখ টাকার থেকে কয়েকটা হাজার টাকা দিবা, তোমার মা কবরে ভালো থাকবে। ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো। আমি আমার বাবাকে নিয়ে 2009 সালে হজ করছি হুজুর, আলহামদুলিল্লাহ বলেন। আমার বাবাকে নিয়ে যখন হজ করে, তখন হজের ভিতরে কাবা ঘরের সামনে দাঁড়ায়া আমার আব্বারে বলছিলাম, আব্বা বলো তুমি আমার 2টা জিনিস দিবা। কি? 1 নম্বরে দিবা আব্বা তুমি আমারে মাফ করে দিবা, আর আমরা মায়েরে মাফ করে দিবা। আমার আব্বা এইভাবে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলছিল, আমি তোমারে আর তোমার মায়েরে মাফ করে দিছি। 2 নম্বরে বললাম, আব্বা আপনি আমার স্পেশাল কিছু দেন। আমার আব্বা আমার সেদিন বলছিল, তোমার আমি পরাণ খুলে বলে গেলাম, তুমি যত মাহফিলে যাবা আল্লাহ যেন তোমার কথায় যুবকদের চোখ দিয়ে পানি ফেলায়। যুবক ভাই, আজকে যে তোমরা বসে বসে কাঁদতাছো, এত শীতের মধ্যেও বসে আছো, আমি জানি মাটির উপরে অনেক ঠান্ডা। আমি হয়তো ঘামায় গেছি, হুজুর হয়তো চাদর গায়ে উপরে আছে, ঠান্ডা কম লাগতেছে, তোমাদের অনেক ঠান্ডা। আমি জানি আপনারা যারা সামনে বসছেন আপনাদের শীত কম, কিন্তু পিছনে যাদের ওদের বাতাসটা বেশি লাগবে, কারণ ওদের ওখানে ফাঁকা ফাঁকা ছিল। শুধু আমি আপনাদের 2টা পাও ধরে বলবো, একটা লোক যারা সামনে বসছেন যান নাই, এই কোরআন বুকি নিয়ে বলে গেলাম, যদি মোনাজাত করে আমার সাথে যান, আমার বাবার দোয়া, ইলিয়াস তুই কোনো মাহফিলে গেলে একটা না একটা মানুষের চোখ দিয়ে পাগলের মতো পানি পড়বে। আপনাদের এই মাহফিলে হাজার হাজার মানুষের চোখ দিয়ে পানি পড়ছে, পড়ছে না? আমি কোরআনে হাত রেখে বললাম, একটা মানুষের চোখের পানি যদি কবুল হয়, এই মাদ্রাসা কবুল হয়ে যাবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার আমার দিকে তাকাবেন,
আমি যদি পারি আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে মাপ চাইয়া দোয়া নিতে, তোমরাও মাঝে মাঝে মা বাবার কাছ থেকে মাপ চেয়ে দোয়া নিবা, তুমিও জান্নাতে থাকবা ইনশাআল্লাহ। ইলিয়াসুর রহমান জিহাদি ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকার উপরে খরচ করে একটা মসজিদ বানাইছে। নিজে জায়গা কিনে নিজে মসজিদ বানাইছি, মাদ্রাসা বানাইছি, নিজের জায়গা। আল্লাহ আমার তৌফিক দিয়েছে, জোরকান আলহামদুলিল্লাহ। আমি দেখছি এখানে একটা এতিমখানা আছে, এই ছেলেগুলারে পাগড়ি দিলাম, এর ভিতরে 2টা ছেলে আছে একবারে এতিম। হুজুর যখন বারবার বলতেছে 3টে ছেলে, এর বাবু নাই, বাবু নাই। আবার নবী জীবনে কোনোদিন বাপ দেখে নাই। চাচাকে বাসায় বড় হয়েছে, চাচার বাসায় পাক হইলে নবী খাইতেন, পাকটা হইলে মক্কার পাথর মাথায় দিয়ে ঘুমাইতেন, তবু কোনোদিন কারো কাছে বলে দুঃখের কথা বলে নাই। এই যে এই ছেলেগুলো আজকে পাগড়ি দিলাম, কসম খোদার 5টা ছেলের মধ্যে 3টে ছেলেরই মা বাবা নাই। এদের পাগড়ি দেখার মতো আল্লাহ ছাড়া আর আপনার আমি ছাড়া, মাদ্রাসার কমিটি ছাড়া কেউ নাই। এই ইলিয়াসুর রহমান জিহাদি যেই বছর দাওরা হাদিসের পাগড়ি নেয়, মাস্টার্স পাস করে, হুজুর বুঝবে গওহরডাঙ্গার থেকে। হুজুর আমাদের জামাতে 160 জন ছেলে ছিল গওহরডাঙ্গা। আমি 2099 সালে দাওরা করছি। তুমি ভাইবো না আমি 2 দিনে ছোকরা বক্তা, বক্তৃতার বয়স 27 বছর। আল্লাহু আকবার বলতে পারলা না? আমি দাওরার বছরের থেকে বক্তা বেটা। এই 2000 সালে তা পড়ছি, 26 সাল শেষ হয়ে যাবে আর মাত্র 6 দিন পরে। তোমাকে 2টা পাও ধরে বলে গেলাম, ইলিয়াসুর রহমান জিহাদি যেই বছর পাগড়ি না, এরকম ভাবে সবাই 160 জন ছেলের পাগড়ি দেখার জন্য তার বাপ মা সবাই আইছে, আমার পাগড়ি দেখার জন্য কেউ আসে না। আমি পাগড়িটা মাথায় দিয়ে হুজুরের রুমে যে 1 ঘন্টা কাঁদছিলাম। রাত 2:30টার সময় আল্লামা শামসুল হক ফরিদপুরীর কবরের কাছে যে দাঁড়াইলাম। তোমরা আল্লামা শামসুল হক ফরিদপুরীর চিনবা না, এই জামতলা মাদ্রাসার আল্লাহর কুতুব চিনবে। বাংলাদেশের রাজপথের লড়াকু সৈনিক আল্লামা শামসুল হক ফরিদপুরী আমার আলেম ভাইরা চিনবে বাবা, যার নাম এই বাংলার জমিনে বাবা রে। তোমরা চিনবা আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রে, তোমরা চিনবা সরমনা পীর সাহেব রে, শামসুল হককে তোমরা চিনবা না। সদের সাহেব যাকে বলা হইতো, হুজুরের কবর গওহরডাঙ্গা, আমি ওই মাদ্রাসায় 9 বছর পড়ছি। রাত 2:30টার সময় হুজুরের কবরের কাছে কাঁদছি আর বলছি, আমার মা কেন চলে গেল? আমার মা গেলে তো আমার পাগড়িটা আমার মায়ের দেখাইতে পারত। যে ছেলে 3টা আজকে পাগড়ি দেখাবার মতো কেউ নাই, এরকম ছেলেই মাদ্রাসায় 25 জনের উপরে আছে। লিল্লাহি তাকবীর। ওই ছেলেগুলোর দায়িত্ব নেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 30টা সেকেন্ডে 20টা যুবক দ্বারা ভিতর পাও দূরে ধরছি, 20টা যুবক। আমি তোকে বন্ধু বানায় যাব। আমি বলে গেলাম, আল্লাহ তোমাকে জীবনে একবার হলেও হজে নিয়ে যাবে, একবার হলেও। এই কোরআন হাতে নিয়ে বললাম, আমি মুসাফির বলে গেলাম। যারা আমার সাথে বন্ধুত্ব করতে চাও, হজে যাইতে চাও, বিশ্বনবীর রওজায় সালাম দিতে চাও, 20টা যুবক দাঁড়াবা এই মাদ্রাসার এতিমখানার জন্য। 1 মাসের ভিতরে হোক, 6 মাসের ভিতরে হোক, 20টা যুবক দাঁড়াবা। মাত্র প্রতি মাসে মাসে করে 1 মাসে হলো 1000 করে টাকা দিয়া 10,000 টাকা দিবা। প্রথম কে দেবা? দাঁড়াও তো। 10,000 টাকা দিবা, বলো কে দিবা? দাঁড়াও, আর কে আছো? দাঁড়াও। 10,000 টাকা চাইছি, তুমি এতিম রে দিবা, তোমার ছেলে আলেম হবে। আমি জিহাদি বলে গেলাম, দাঁড়াও। 10টা যুবক দাঁড়াবি, 10টা যুবক দাঁড়াবি। 10,000 করে টাকা চাইছি, 10,000 করে টাকা চাইছি, তোমার ছেলের আলেম হতে হবে যুবক। 10টা যুবক দাঁড়া, তোর পা